হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা ক্লাস 9-এর প্রথম অধ্যায় অর্থাৎ সংখ্যা প্রণালীর অনুশীলনী 1.3টা আজকে আমরা সম্পূর্ণভাবে সমাধান করব। এর আগে আমি অনুশীলনী 1.2 এবং অনুশীলনী 1.1টা সমাধান করে দিয়েছি, যেগুলো যদি তোমরা দেখে না থাকো এই ভিডিওর ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেটা গিয়ে তোমরা দেখে নেবে। তো আজকে আমি বেশি সময় নষ্ট না করে এই অনুশীলনীটা শুরু করে নিই। তো এই অনুশীলনীতে আমরা প্রধানত পরিমেয় এবং অপরিমেয় সংখ্যার বিষয়ে চর্চা করব। তো সর্বপ্রথমে আমরা আরেকবার বুঝে নেই যে পরিমেয় এবং অপরিমেয়টা কি। তো সর্বপ্রথমে এখানে আমি লিখে দিচ্ছি পরিমেয়। তো পরিমেয় সংখ্যা সেই সংখ্যা যেগুলোকে আমি p/q আকারে লিখতে পারি, যা আমি আগের পাঠে বলে দিয়েছি। এখন দেখো, পরিমেয় সংখ্যা যেটা p/q আকারে থাকবে, দেখো সেটা দুই ধরনের আসবে। একটা তো যার দশমিক প্রসারণটা সীমিত হবে, আরেকটা হবে তার দশমিক প্রসারণ যদি অসীমিত হয় তবে সেটা পৌনঃপুনিক হবে। তো পৌনঃপুনিকটা কি আমি তোমাদেরকে এক্ষুনি বুঝিয়ে দিচ্ছি। তো পৌনঃপুনিকটা হলো অসীমিত। পৌনঃপুনিকটা কি সেটা আমরা এই পরিমেয় সংখ্যা পড়বো। দেখো, আমি যদি 3/1 ইকুয়াল টু আমি বলি 3/1 অর্থাৎ 3 দিয়ে 1কে যদি আমি ভাগ করি তাহলে কত পাবো? দেখো, 3 দিয়ে 1কে ভাগ করলে এখানে পয়েন্ট আসবে, এখানে 10 আসবে। 3 তিরিঙ্গা 9, এখানে আবার অবশিষ্ট 1 থাকবে, আবার 10 আসবে, আবার 3 তিরিঙ্গা কত 9, আবার 1 থাকবে, আবার 10 আসবে, আবার 3 তিরিঙ্গা 9। তো এভাবে কি হবে, চলতে যাবে। অর্থাৎ 0.33333 এগুলো একটাকে আমি বলবো অসীমিত, কিন্তু কি পৌনঃপুনিক। মানে কি, একটা সংখ্যা যখন বারবার আসবে তখন আমি তাকে বলবো পৌনঃপুনিক। এক্ষেত্রে আমি এটাকে মানে প্রদর্শন কিভাবে করব দেখো 3/1 মানে কি আমি পেয়েছিলাম 0.3333 এরকম ভাবে। তো এই 0.33333টিকে আমরা কি করব, 0.3 যেটা বারবার আসবে তার উপর বার লাগিয়ে দেবো, অর্থাৎ এই বার উপরে একটা টান লাগিয়ে দেবো, সেটাকে বুঝাবে যে এই 0.33333 বারবার আসছে। ঠিক আছে, একথা বুঝা গেল। আমরা 0.3333কে এভাবে প্রদর্শন করবো, 0.3 বার উপরে বার দেবো, মানে 3টা কি আছে, বারবার আসছে। ঠিক আছে, আর সীমিতটা তো তোমরা বুঝতে পারছো। মনে করো 2/1, তো 2/1 মান কত হবে? এখন দেখো, 2 দিয়ে যদি আমি 1কে ভাগ করি, এখানে পয়েন্ট আসবে, এখানে 0 আসবে, 5 দুগুণা 10 অর্থাৎ 0.5। ঠিক আছে, 2/1 মানে কি 0.5, অর্থাৎ এর যে দশমিক প্রসারণ যেটা, এটা সীমিত। বাট আমরা 3/1টা কি পেয়েছিলাম, এটার দশমিক প্রসারণ অসীমিত এবং এটা পৌনঃপুনিক আকারে আছে। অর্থাৎ মনে রাখবে যে কোনো একটা সংখ্যা যদি p/q আকারে থাকে তাহলে হয়তো এটা আমার সীমিত হবে, যদি সীমিত না হয় তাহলে অসীমিত, যদি হয় তাহলে এটা পৌনঃপুনিক আকারে আসবে, অর্থাৎ এটা বারবার রিপিট করবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? এখন আমি আশা করি বুঝিয়ে দিই অপরিমেয় সংখ্যা। দেখো, অপরিমেয় সংখ্যা কোনগুলো? অপরিমেয় সংখ্যা আমি আগে বুঝিয়ে দিয়েছিলাম, যে সংখ্যাকে আমি কি করতে পারি না, p/q আকারে লিখতে পারি না, অর্থাৎ যেটা আমাদের ভগ্নাংশের আকারে থাকে না। তাহলে কিভাবে থাকে? তো এটা দুইভাবে থাকে। একটা হলো দশমিক পরে, মনে করো দশমিক পরে 0 1 0 0 1 0 0 0 1 এভাবে একটার পর একটা আসে যা, বাট এটা কি হয় না, রিপিট হয় না বারবার। একটা যেভাবে 0.3333 যেভাবে রিপিট হচ্ছে, এভাবে এই অপরিমেয় সংখ্যার ক্ষেত্রে কিন্তু কি হবে না, রিপিট হবে না। বারবার একটার পর আরেকটা যেটা মনে হয় সেটা এসে যাবে, এটা রিপিট হবে না, যেটা হলো অপরিমেয় সংখ্যা। তাছাড়া অপরিমেয় সংখ্যা যেটা, এটা রুটের আকারে থাকতে পারে, মনে করো √2 √3 এভাবে। এবং মনে রাখবে যে রুটের ভিতরে যদি পূর্ণবর্গ সংখ্যা হয়ে যায় তাহলে এটা অপরিমেয় সংখ্যা হবে না। যেমন ধরো উদাহরণস্বরূপ √4 যদি 4 হয় তাহলে এটা অপরিমেয় সংখ্যা হবে না, কারণ কি 4 একটা পূর্ণবর্গ সংখ্যা, অর্থাৎ 2 এর স্কোয়ার। তখন 2 এর স্কোয়ার এবং রুটে ক্যান্সেল হয়ে 2 হয়ে যাবে, অর্থাৎ একটা পরিমেয় সংখ্যা হয়ে যাবে। তো রুটের ভিতরে অপরিমেয় সংখ্যা হওয়ার শর্তটা কি, রুটের ভিতরে যে সংখ্যা যেটা থাকবে সেটা আমাদেরকে পূর্ণবর্গ সংখ্যা হতে হবে না। পূর্ণবর্গ সংখ্যা হলে কি হয়ে যাবে, পরিমেয় সংখ্যা হয়ে যাবে। এগুলো আমি আশা করি বুঝতে পেরেছো। এখন আমি 1 নম্বর প্রশ্নটা তোমাদেরকে সমাধান করে দেই। আমাদের 1 নম্বর প্রশ্নটিতে দেওয়া আছে, নিম্নোক্তগুলোকে দশমিক আকারে লিখো এবং প্রত্যেকটি কি ধরনের দশমিক প্রসারণ বলো।
অর্থাৎ এটাকে আমাদেরকে দশমিক আকারে প্রথমে লিখতে হবে, যেভাবে আমি 2/1কে ভাগ করে 0.5 পেয়েছিলাম সেই আকারে লিখতে হবে, এবং প্রত্যেকটি কী ধরনের দশমিক প্রসারণ সেটাও বলতে হবে। এটা দশমিক প্রসারণ যেটা, এটা সীমিত হবে নাকি অসীমিত হবে। অর্থাৎ যদি এক জায়গায় শেষ হয়ে যায় তাহলে সীমিত হবে, যদি এটা শেষ না হয় তাহলে অসীমিত হবে। তো সেটা আমাদের নিচের সংখ্যা অর্থাৎ ভগ্নাংশে দেওয়া আছে, সেটাকে আমাদেরকে কি করতে হবে, মান বের করে এটার দশমিক মানে প্রসারণ সীমিত না অসীমিত বলতে হবে। প্রথমে মান বের করতে হবে, পরবর্তীতে আমাকে এটা বলতে হবে। তো 1 নম্বর প্রশ্নে দেওয়া আছে, অর্থাৎ রোমান 1-এ দেওয়া আছে 100/34। তো দেখো, যখন কোনো একটা সংখ্যাকে 100, 10, 1000 এরকমভাবে দেওয়া থাকবে তখন তোমরা এটাকে ভাগ করতে হবে না। দেখো, প্রথমে উপরে যেটা সংখ্যা সেটা লিখে নেবে, এখানে নিচে দেখো 100 আছে, 100 দিয়ে 34 ভাগ করতে হবে, অর্থাৎ উপরে যেটা সংখ্যা সেটা লিখে নেবে, উপরে কত আছে 34 আছে, এবং নিচে দেখবে কয়টা শূন্য আছে, নিচে জয়টা শূন্য থাকবে এখানে ডান দিক থেকে তত অঙ্ক পরে কি করবে, দশমিক বসিয়ে দেবে। এখানে দেখো নিচে 2টা শূন্য আছে, সেই জন্য এখানে এদিক থেকে ডান দিক থেকে 1 অঙ্ক 2 অঙ্ক এখানে এসে যাবে দশমিক। ঠিক আছে, নিচে যতটা শূন্য থাকবে ডান দিক থেকে তত অঙ্ক পরে কি হয়ে যাবে, দশমিক বসে যাবে। এভাবেও তোমরা যদি চাও এটা করতে পারো। তাছাড়া তোমরা যদি চাও এটাকে দীর্ঘভাগ প্রক্রিয়ার দ্বারাও করতে পারো। দেখো, দীর্ঘভাগ প্রক্রিয়ার দ্বারা কিভাবে হবে, দীর্ঘভাগ প্রক্রিয়ার দ্বারা এখানে কি বলেছে, 34কে 100 দ্বারা ভাগ করতে। তো আমরা 34কে 100 দ্বারা ভাগ করি। তো প্রথমে তো 34কে 100 দ্বারা ভাগ করা যাবে না, সেই জন্য এখানে পয়েন্ট আসবে, এখানে পয়েন্ট আসলে এখানে শূন্য আসবে। ঠিক আছে, এখানে শূন্য, তখন এই 100 দিয়ে 360কে 3 বার যাবে, এখানে 300 হবে। তারপর অবশিষ্ট 60 থাকবে। ঠিক আছে, অবশিষ্ট 60 থাকবে, 60কে 100 দ্বারা ভাগ যাবে না, সেই জন্য একটা শূন্য লাগিয়ে দেবো। একটা শূন্য লাগলে 600 হয়ে যাবে, 6 100 600। তো এখানে অবশিষ্ট কত থাকলো, শূন্য থাকলো, অর্থাৎ কত পেলাম, 0.36। ঠিক আছে, অর্থাৎ আমরা দীর্ঘভাগ প্রক্রিয়া যদি দীর্ঘভাগ প্রক্রিয়ার দ্বারাও তোমরা সমাধান করতে পারো, বা এভাবে তোমরা সমাধান করতে পারো। এখন তোমরা এখানে 0.36 লিখতে পারো বা 0.36 লিখতে পারো। ঠিক আছে, এখন আমরা কি পেলাম, এই যেটা দশমিক প্রসারণ যেটা, এটা কি এক জায়গায় গিয়ে শেষ হলো না, হ্যাঁ শেষ হয়ে গেল, অর্থাৎ 0.36 পর্যন্ত গিয়ে এটা আমরা দেখছি সমাপ্ত হয়ে গেছে। সেই জন্য এর দশমিক প্রসারণ যেটা, এটা কি হবে, সীমিত হবে, মনে রাখবে। ঠিক আছে, এখন আমরা 2 নম্বর প্রশ্নটা দেখে নিই, অর্থাৎ রোমান 2 দেখে নিই। তো রোমান 2-তে আমরা দেওয়া আছে 11/1। তো এটাকে আমরা কি করব, এটাকে আমরা সিম্পলি দীর্ঘভাগ প্রক্রিয়া দ্বারা মানে এটাকে সমাধান করব। তো আছে কি, 11 দিয়ে 1কে ভাগ করতে। তো আমরা ভাগ করে নেই, 11 দিয়ে 1কে ভাগ করতে। তো প্রথমে তো 11 দিয়ে 1কে ভাগ যাবে না, সম্পূর্ণরূপে ভাগ যাবে না, সেই মানে ভাগ যাবেই না। সেই জন্য আমরা কি করব, এখানে পয়েন্ট লাগবো, এখানে 0 পয়েন্ট লাগিয়ে দেব। এখানে যদি 0 পয়েন্ট লাগাই তাহলে এখানে একটা শূন্য দিয়ে দেব। তো এখন দেখছি আমার আবারও কি করছে না, 11 দিয়ে এই সংখ্যাটাকে যাচ্ছে না। তো এখানে আমরা কি করব, 11 দিয়ে 10কে ভাগ যাচ্ছে না, সেই জন্য এখানে একটা শূন্য লাগিয়ে দেব। যদি এখানে একটা শূন্য লাগাই সেই জন্য এখানে একটা শূন্য লাগাতে হবে। মনে রাখবে, একসাথে যদি আমরা 2টা শূন্য আসি তাহলে এখানে একটা শূন্য বসে, মনে রাখবে। ঠিক আছে, যখন আমরা একসাথে মানে 2টা শূন্য এসে বসাবো তখন এখানে একটা শূন্য বসবে। ঠিক আছে, ভাগ ফলে। এখন দেখো, 111 দিয়ে 100কে ভাগ যদি করি, 9 11 কত, 99, অর্থাৎ এখানে আমরা কত পাবো, 99 পাবো। ঠিক আছে, 99 পাবো। এখন আমাদের কি হবে, 100 থেকে 99 বিয়োগ করলে কত হবে, 1 হবে, 1 পাবো। এখন 1কে তো 11 দ্বারা সম্পূর্ণ ভাগ যাবে না, সেই জন্য আমি কি করব, এখানে একটা শূন্য বসিয়ে নেব। তো এখন একটা শূন্য বসিয়ে মানে নিলে আমাদের কাজ হচ্ছে না, তখন আরেকটা শূন্য বসিয়ে নেব। তো এখন আমি কি করলাম, এখানে একসঙ্গে 2টা শূন্য বসালাম। এখানে যখন একসঙ্গে 2টা শূন্য বসাবো এখানে একটা শূন্য বসাতে হবে, তা না হলে অঙ্কটা হবে না। ঠিক আছে, এই কথাটা মনে রাখবে। এখন দেখো, এখন আমি আবার যদি 11 দিয়ে 100কে ভাগ করি, 9 বার যাবে, 9 11 কত হবে, 99 হবে, আবার 1 থাকবে। ঠিক আছে, এখন আবার আমি কি করব, শূন্য 2টা বসাবো। এখন দেখো, তোমরা ভাগ প্রক্রিয়া, এখন যখন ভাগ প্রক্রিয়া করবে, যখন তোমরা এই প্রথম যাকে ভাগ করেছো, যখন তোমরা ভাগ শেষ আবার এই সংখ্যাটা পেয়ে যাবে, তখন এই ভাগ প্রক্রিয়াটা শেষ করে নেবে।
ঠিক আছে, বুঝতে পেরেছো? দেখো আমরা প্রথমে কি করলাম, 11 দিয়ে 100কে ভাগ করলাম, ভাগ করার পর 0.9 পেলাম এবং অবশিষ্ট যেটা আবার 100 পেয়ে গেলাম। যখন আমি অবশিষ্ট 100 পেয়ে যাব, মানে প্রথম যাকে ভাগ করেছি সেটা পেয়ে যাব অবশিষ্ট, তখন তার উপর এই ভাগ এতটুকু আমাদের করতে হবে না। দেখো আমরা কি করলাম, এখন দেখো 11 দিয়ে 100কে ভাগ করলাম, 11 দিয়ে 100কে ভাগ করে আমি 0.09 পেলাম। ঠিক আছে, অবশিষ্ট আমি কত পেলাম, 100 পেয়ে গেলাম। ঠিক আছে, অর্থাৎ প্রথমে যাকে আমি ভাগ করেছিলাম সেটা পেয়ে গেছি। যখন আমি প্রথমে যেটা ভাগ করেছিলাম সেটা পাবো, তখন তার উপর আমি বার লাগিয়ে দেবো, মানে এটা বারবার আসবে। ঠিক আছে, যদি তোমরা চাও পরীক্ষাও করে দেখতে পারো। ওই দেখো, অর্থাৎ 11/1 = 0.9 বার, অর্থাৎ 0.9999 এরকম 0.09। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ 0.0909 উপর বার আছে, অর্থাৎ 0909 এরকমভাবে আসতেই থাকবে, অসীমিত থাকবে। তো এটা আমাদের কি হলো, অসীমিত হলো। তো এবার আমরা লিখে নেব অসীমিত। এবং একটা কথা মনে রাখবে, যখন একটা সংখ্যা p/q আকারে থাকবে তখন এটা পৌনঃপৌনিক আকারে আসবে, এবং এখানে আমরাও দেখেছি যে এটা বার আকারে এসেছে, অর্থাৎ পৌনঃপৌনিক। অসীমিত পৌনঃপৌনিক। পৌনঃপৌনিক মানে হলো একটা কি দুইটা বা কয়েকটা সংখ্যা বারবার আসাকে পৌনঃপৌনিক বলা হয়, পৌনঃপৌনিক। ঠিক আছে, আমি আশা করব তোমরা এইটাও বুঝতে পেরেছো। এখন আমি রোমান 3টা সমাধান করে দেই। তো রোমান 3তে আমাদের কাছে দেওয়া আছে 4 সমস্ত 8/1। তো সর্বপ্রথম এটাকে আমরা সমস্ত আকারে দেওয়া আছে, সেই জন্য এটাকে আমাদের কি করতে হবে, সমস্ত থেকে পৃথক করতে হবে। তো কিভাবে সমস্ত থেকে পৃথক করব, দেখো এখানে দেখো, এই যে যদি আমি এই 4 পূরণ 8 এটা আমরা সমস্ত কিভাবে পৃথক করি, প্রথমে এই যেটা সংখ্যা যেটা মানে এখানে দেওয়া থাকে সেটার আমরা লবটা লিখে নিই, অর্থাৎ 8টা লিখে নিই। ঠিক আছে, 8টা আমরা লিখে নিই, তারপর এই দুইটা সংখ্যা পূরণ করি, এইটা 4 এবং 8। ঠিক আছে, এখানে যেটা সংখ্যা দেওয়া আছে সেইটা সংখ্যার সাথে 8 পূরণ করে এটার সাথে যোগ করে নিই। ঠিক আছে, অর্থাৎ 4 পূরণ 8 যোগ 1, এভাবে আমি বলতে পারি। এটা আমি কি করছি, নর্মালি এই যে তোমাদের সমস্তটা পৃথক করছি, তখন কি পাবো, 8 নিচে 8 পাবো, 4 8 32 আর 1 33, অর্থাৎ এই যে 4 সমস্ত 8/1কে আমি বলতে পারি 8/33। এতটুকু বোঝা হলো। এখন 8 দিয়ে আমি 33কে কি করব, দীর্ঘভাগ প্রক্রিয়া দ্বারা করব। এখানে আমি কি করলাম, নর্মালি সমস্তটা পৃথক করলাম, যা তোমাদের প্রত্যেকের জানা আছে। ঠিক আছে, এখন দেখো 8 দিয়ে আমি যদি 33কে ভাগ করি, 8 দিয়ে আমি এখন কি করব, 33 দিয়ে ভাগ করব। তো দেখো 8 4 8 32, তো এখানে 32 হবে, আবার অবশিষ্ট কত থাকবে, 1 থাকবে। তো 1কে 8 দ্বারা ভাগ যাবে না, সেই জন্য এখানে 0 আসবে। তো এখানে যদি 0 দেই তাহলে এখানে পয়েন্ট আসবে। ঠিক আছে, বুঝতে পারছো? এখন দেখো 8 একে 8, ঠিক আছে, 8 একে 8, অবশিষ্ট কত থাকবে, 2 থাকবে। ঠিক আছে, অবশিষ্ট 2 থাকবে। এখন দেখো 2 তো 8 দ্বারা ভাগ যাবে না, সেই জন্য এখানে 0 আসবে। তো 0 যদি হয় 8 দুগুণা কত হবে, 16 হবে। অবশিষ্ট কত থাকবে, 4 থাকবে। আবার 4কে 8 দ্বারা যাবে না, সেই জন্য এখানে 0 আসবে। তারপর কত আসবে, 5 8 40, অর্থাৎ এখানে 40 আসবে। অবশিষ্ট কত আসলো, 0 আসলো। অর্থাৎ এটা আমরা ভাগ প্রক্রিয়া করে অবশিষ্ট 0 পেয়ে গেছি। অর্থাৎ এখানে আমাদের যে দশমিক প্রসারণ যেটা আছে এটা এক জায়গায় গিয়ে শেষ হয়ে গেছে, সেই জন্য এর আমাদের 8/33, অর্থাৎ 4 সমস্ত 8/1 মানটা আমরা প্রথমে লিখে নেই। অতএব 4 সমস্ত 8/1 = আমরা বলতে পারি 4.125, এবং এর যে দশমিক আকার যেটা এটা কি হয়েছে, সীমিত হয়েছে। কারণটা কি, এখানে এক জায়গায় গিয়ে কি হয়েছে, শেষ হয়ে গেছে। আমি আশা করব তোমরা 1 নম্বরের যে রোমান, আমি এক কাজ করি, রোমান 4টাও তোমাদেরকে সমাধান করে দেই। তো রোমান 4-এ আমাদের দেওয়া আছে 13/3। তো এটাকে আমরা সর্বপ্রথমে কি করব, দীর্ঘভাগ প্রক্রিয়া দ্বারা এটাকে সমাধান করব। অর্থাৎ দীর্ঘভাগ প্রক্রিয়া দ্বারা আমি কি করতে হবে, আমাকে 3কে 13 দ্বারা ভাগ করতে হবে। ঠিক আছে, এখানে আমাদেরকে 3কে 13 দ্বারা ভাগ করার জন্য বলেছে, সেই জন্য আমি কি করছি, 3কে 13 দ্বারা ভাগ করছি। তো 3কে 13 দ্বারা ভাগ যাবে না, সেই জন্য এখানে পয়েন্ট আসবে, এখানে 0 পয়েন্ট আসবে, এখানে 0 আসবে। ঠিক আছে, একথা বুঝতে পেরেছ?
এখন দেখো 13 দিয়ে কতবার যাবে, 13 একে 13, 2 13, 24, 3 13, 39। তো 13 দুগুণা হবে 24, ঠিক আছে, 13 দুগুণা 24 হবে। এখানে অবশিষ্ট 4 থাকবে, তো 4কে 13 দ্বারা ভাগ যাবে না, সেই জন্য এখানে কত আসবে, 0 আসবে। তখন 13 একে 13, 2 13, 24, 3 13, 39, অর্থাৎ এখানে কবার যাবে, 13 3বার যাবে, অর্থাৎ 3 13, 39, অবশিষ্ট 1 থাকবে। তো দেখো একটা কথা তোমরা মনে রাখবে, এইরকম যখন প্রশ্ন করবে, ঠিক আছে, তখন এটা হয়তো দশমিক প্রসারণ সীমিত হবে, আর যদি দশমিক প্রসারণ অসীমিত হয়, তোমরা ভাগটা তো এরকম করে যদি যাও তো ভাগটা শেষ হবে না। তো তোমরা লক্ষ্য কি করবে, এখানে প্রথম যেটাকে ভাগ করেছে সেটা কি আসে, অর্থাৎ যদি আমরা এক্ষেত্রে দেখব, যদি আমাদের কাছে 30টা এসে যায়, তাহলে আমরা উপরে বার লাগিয়ে দেব এবং এই যে ভাগ যেটা প্রক্রিয়া একটাকে থামিয়ে নেব, ঠিক আছে, বুঝতে পেরেছ। এখন দেখো এখানে 1 থাকলো, অর্থাৎ এখানে 10 দিলাম, ঠিক আছে, এখানে তো 10কে 13 দ্বারা ভাগ করা যাবে না, সেই জন্য আরেকটা শূন্য দিয়ে দিলাম। তো যখন আমি এখানে 2টা শূন্য একসাথে নামাবো, তখন এখানে একটা শূন্য দিতে হবে, সেটা মনে রাখবে, ঠিক আছে। যখন আমি 2টা শূন্য একসাথে মানে আনবো, তখন এখানে একটা শূন্য দিতে হবে। তো আমি কি বলেছিলাম তোমাকে, যতক্ষণ না পর্যন্ত এই 30টা পাবো না, ততক্ষণ পর্যন্ত এই ভাগ প্রক্রিয়াটা আমি চালিয়ে যাব, ঠিক আছে। এখন দেখো 13 দিয়ে 100কে আমি ভাগ যদি করি, 7 13 91, ঠিক আছে, 8 13 104, ঠিক আছে, 7 13 91, 7 13 যদি 91 হয়, তাহলে 100 থেকে 91 গেলে কি 9 থাকবে, ঠিক আছে, তো 9 থাকবে। তো 9কে 13 দিয়ে ভাগ যাবে না, সেই জন্য এখানে শূন্য বসিয়ে দেবো। তখন কি হবে, 6 13 6 বার যাবে, 6 13 হবে কত, 6 13 হয়ে যাবে 78 78, 6 13 78, তারপর অবশিষ্ট আবার কত থাকবে, 12 থাকবে, ঠিক আছে, 12 থাকবে। তো 12টাকে তো 13 দ্বারা ভাগ যাবে না, সেই জন্য আবার এখানে শূন্য আসবে, ঠিক আছে, কথাগুলো বুঝতে পেরেছো। এখন আমি নর্মালি কি করছি, দীর্ঘভাগ প্রক্রিয়া করছি, সেটা তোমরাও করতে পারো, ঠিক আছে। তো এখন দেখো এই 120কে যদি আমি ভাগ করি, 120কে 13 দ্বারা আমি ভাগ করলে কতবার যাবে, 10 13 130, মানে 9 13 117, ঠিক আছে, 9 13 কত পাচ্ছি আমরা, 117। তো 117 যদি আমি এখন 120 থেকে বিয়োগ করি, তখন 3 পাবো। এখন আমি কি যদি এখানে শূন্য লাগিয়ে দিই, 30 পাবো। অর্থাৎ এই যে এখানে যে সংখ্যা এটা এসে গেছে, অর্থাৎ প্রথম যেটাকে আমি ভাগ করেছিলাম, প্রথমটা কি ছিল, 30 ছিল, যেটাকে ভাগ করেছিলাম, এখন অবশিষ্ট সর্বশেষে সেই সংখ্যাটি পেয়েছি, সেই জন্য এই ভাগ প্রক্রিয়াটা এখানে থামিয়ে নেব। কারণ এই 30টাকে যদি আমি 13 দ্বারা ভাগ করি, আবার এই প্রসেসে যাবে, এইবার 13 দিয়ে আবার 2বার যাবে, 26 যাবে, আবার 4 হবে, অর্থাৎ এখান পর্যন্ত আসবো, আবার 30 পাবো, মানে এরকম বারবার কি হবে, রিপিট হবে। অর্থাৎ যখন আমরা প্রথমে যেটা পেয়েছিলাম সেটা অবশিষ্ট পেয়ে যাব, তখন এই যে সংখ্যা যেটা পাবো সেটার উপর বার লাগিয়ে দেবো, অর্থাৎ এটা বারবার পৌনিক আকারে আসবে, ঠিক আছে। একথা মনে রাখবে, যতক্ষণ এই প্রথম যেটাকে ভাগ করেছিল সেটার দিকে লক্ষ্য করবে, এটা যদি আমাদের এসে যায় তখন বার লাগিয়ে দেবে, এবং যদি আসে না, তার মানে তোমরা শূন্য পেয়ে যাবে, এবং শূন্য পেলে আমাদের কি হয়ে যাবে, সীমিত হয়ে যাবে। অতএব আমরা লিখতে পারি 13/3 13/3 এখানে শুধু একটা কথা মনে রাখবে, প্রথম যেটাকে ভাগ করেছিলে সেটা যদি অবশিষ্ট এসে যায়, তার উপরে বার লাগিয়ে দিবে, তারপর তোমরা যদি ভাগ করে শুধু ভাগ করতে থাকবে, ভাগটা শেষ হবে না। মনে রাখবে, প্রথমে যাকে ভাগ করেছিলে সেটাকে যদি পেয়ে যাও অবশিষ্ট কোনো সময়, যে সময় পেয়ে যাবে, ভাগ প্রক্রিয়াটা সমাপ্ত করে নেবে। অর্থাৎ 13/3 আমরা পেয়েছিলাম কি, 0.230769, এবং তারপরে কি ছিল, বার ছিল, বা তোমরা এভাবে 0.230769 আবার 230769 এভাবে কি করতে হবে, আসতে থাকবে, ঠিক আছে, বোঝা গেল। এখন আমি 2 নম্বর, তোমাদের রোমান 5 এবং রোমান 6টা তোমরা নিজেরা করে নেবে, খুব সহজ প্রশ্ন। এখন আমি রোমান 2 নম্বর প্রশ্নটা সমাধান করে দিই। তো 2 নম্বর প্রশ্নে আমাদের কাছে দেওয়া আছে, তোমরা জানো যে 7/1 মান অর্থাৎ 0.142857 বার, অর্থাৎ 0.142857, তারপর আবার 142857, এরকমভাবে প্রকৃত দীর্ঘভাগ প্রক্রিয়া না করে 7/2 7/3 7/4 7/5 7/6 লিখে আরও আছে, মানে তোমরা ভবিষ্যৎবাণী করতে পারো কি, অর্থাৎ তোমরা এই 7/1 থেকে প্রকৃত দীর্ঘভাগ প্রক্রিয়া না করে 7/2 7/3 7/4 এগুলোর মান নির্ণয় করতে পারো কি। তো দেখো, সর্বপ্রথমে আমাদের কাছে দেওয়া আছে কি, 7/1,
বের করতে হবে কি 7/2। সর্বপ্রথমে লিখে দেই 7/2। তো দেখো এখানে কি করব, এখানে যদি আমি লিখি এটাকে 2 পূরণ 7/1, এটাকে আমি কি করতে পারি, লিখতে পারি কিভাবে দেখো, 2 পূরণ 7/1 এর মান কত, 2 পূরণ 7/1 অর্থাৎ নিচে নিচে যদি পূরণ করি, এটা নিচে 1 আছে, 7 থেকে 7, 2 একে 2 অর্থাৎ কি 7/2 অর্থাৎ 7/2 আমি লিখতে পারি 2 পূরণ 7/1। কারণ কি 2 পূরণ 7/1 পূরণ করে কি পাচ্ছি 7/2 পাচ্ছি, অর্থাৎ 7/2 2 পূরণ 7/1 বুঝা গেল। এখন দেখো আমরা দেখছি যে 7/1 এর মানটা আমাদের কি আছে, দেওয়া আছে, তখন আমরা সেখান থেকে 7/1 এর মানটা কি করব, এখানে এনে বসিয়ে নেব। ঠিক আছে, অর্থাৎ 2 পূরণ 7/1 এর মান কত, 0.142857। একদম সিম্পল প্রশ্ন। দেখো 7/2টাকে আমরা লিখলাম 2 পূরণ 7/1, কারণ 2 পূরণ 7/1 লিখে আমরা কত পাই, 7/2 পাই। ঠিক আছে, এক আরে লিখলাম। এখন আমরা 2 পূরণ 7/1 যেটা, এটা আমাদের কাছে মানটা দেওয়া ছিল, সেই জন্য এখানে এসে মানটা বসিয়ে নিলাম। এখন আমাদের কাছে কি আছে, 0.142857টা আছে, 2 পূরণ 0.14875টা দেওয়া আছে। তো আমরা কি করি, এইটা পূরণ করে নেই। ঠিক আছে, এই দুটা কি করে নেই, পূরণ করে নেই, অর্থাৎ 142,857 এর সাথে 2 দিয়ে আমি কি করে নেই, পূরণ করে নেই। তো 7 দুগুণা 14, 1 5 দুগুণা 10 11, 1 8 দুগুণা 16, 1 17 হাতে থাকবে 1, 2 দুগুণা 4, 1 5, 4 দুগুণা 8, তারপর 2 1 2 অর্থাৎ কত পাচ্ছি 2 8 5 7 1 4। এখানে কত অঙ্ক পরে দশমিক আসে, আছে 1 2 3 4 5 6, অর্থাৎ এখানে 6 অঙ্ক পরে দশমিক আসবে, 1 2 3 4 5 6। ঠিক আছে, এখানে দশমিক আসবে, অর্থাৎ এটাকে আমি লিখতে পারি 0.285714। এখন লক্ষ্য করার বিষয় হলো, এখানে যেহেতু উপরে বার আছে, সেই জন্য এখানে উপরে বার এসে যাবে। ঠিক আছে, অর্থাৎ এটাও কি করবে, বারবার রিপিট করবে। ঠিক সিমিলারলি যদি আমি 7/3 মান বের করি, ঠিক একইভাবে আমি বের করব। তো এক্ষেত্রে কি করেছিলাম, 2 পূরণ 7/1 মানে 2 এর সাথে 7/1 পূরণ করেছিলাম। এখন আমি কি করব, 3 এর সাথে 7/1 পূরণ করব। কারণ কি, এখন দেখো 3 এখানে উপরে উপরে 3 পূরণ 1, 3 একে 3 হবে, এবং নিচে নিচে অর্থাৎ 1 পূরণ 7, 7 থেকে 7 হবে, অর্থাৎ 7/3টাকে 3 পূরণ 7/1 লিখলাম। ঠিক আছে, এই কথাটি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো 3 পূরণ 7/1 এর মানটা কত দেওয়া আছে, 0.142875 বার। তো এটা লিখে নিলাম। এখন কি করব, 3 দিয়ে 1.142857টাকে পূরণ করে নেব। ঠিক আছে, তাহলে আমরা এখানে পূরণ করে নেব, অর্থাৎ 142,857 পূরণ 3। দেখো 3 7 21 হাতে থাকবে 2, 3 5 15, 2 17 হাতে থাকবে 1, 3 8 24, 1 25 হাতে থাকবে 2, 3 দুগুণা 6 আর 1 7, 3 4 12 হাতে থাকবে 1, 3 1 3 আর 1 4। অর্থাৎ আমরা পাচ্ছি কত, 4 2 7 5 7 1 1। ঠিক আছে, 7 1। তো এখন আমরাকে কি করতে হবে, পয়েন্টটা লাগাতে হবে, যেহেতু আমরা পয়েন্টের সাথে পূরণ করেছিলাম। কত অঙ্ক পরে এখানে পয়েন্ট আছে, 1 2 3 4 5 6, সেই জন্য এখানেও 6 অঙ্ক পরে পয়েন্ট আসবে, 1 2 3 4 5 6, অর্থাৎ এখানে পয়েন্ট আসবে। তো আমি এটাকে 0 পয়েন্টও লিখতে পারি। ঠিক আছে, তোমরা এই পয়েন্টটা দেওয়াটা ভুল করবে না, এবং উপরে বারটা দিয়ে দেবে, তাহলে তোমাদের অঙ্কটা কি হয়ে যাবে, শুদ্ধ হয়ে যাবে। আমি আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। সরি, এখানে একটু ভুল হয়ে গেছে পুরনো। দেখো এখানে 3 এটা 24 আর হাতে রেখে 25 আছিল, তারপর হাতে 2 থাকলো, তারপর 3 দুগুণা 6 আর 2 8 হবে, এখানে 8 হবে, কিন্তু ভুলবশত আমি 7 লিখে নিয়েছি। ঠিক আছে, তো তোমরা পূরণটা ভালোভাবে করবে এবং উপরে বারটা লাগিয়ে দেবে। এখন আমি আশা করি তোমরা 7/3টা বুঝে নিয়েছো। এখন আমি 7/4টাও তোমাদেরকে সমাধান করে দিই। দেখো 7/4কে আমি লিখতে পারি 4 পূরণ 7/1। কথাটা ক্লিয়ার হয়ে গেল। এখন 4 পূরণ 7/1, দেখো 4 পূরণ 7/1, 7/1 আমাদের কাছে মানটা দেওয়া আছে, সেই জন্য এখানে আমি কি করব, বসিয়ে নেব, অর্থাৎ 4 পূরণ 7/1 মান কি দেওয়া আছে, 0.142857 বার।
তো এটা এরপর আমি 4 দিয়ে এই সংখ্যাটাকে কি করব পূরণ করে নেব অর্থাৎ 1 4 2 8 5 7 কে আমি 4 দ্বারা পূরণ করে নেই তো 4 7 28 2 থাকবে 4 5 20 2 22 2 থাকবে 4 8 32 আর 2 হবে 34 3 থাকবে তারপর 4 2 8 3 11 হাতে 1 থাকবে তারপর 4 4 16 আর 1 17 1 থাকবে তারপর 4 1 5 অর্থাৎ আমার কত পেলাম 5 7 1 4 2 8 ঠিক আছে তারপর এখানে দেখো কয় অঙ্ক পরে এখানে দশমিক আছে 1 2 3 4 5 6 সেই জন্য এখানেও 6 অঙ্ক পরে দশমিক আসবে 1 2 3 4 5 6 অর্থাৎ এখানে দশমিক আসবে এখানে শূন্য লাগিয়ে দেব তারপর এটার উপরেও বার দিয়ে দেব ঠিক আছে আমি আশা করব তোমরা সকলে এই প্রশ্নটাও বুঝতে পেরেছো তো আমি এখন তোমরা 7 ভাগের 5টা 7 ভাগের 6টা নিজেরা করে নেবে 7 ভাগের 5 এর ক্ষেত্রে কি হবে 5 পূরণ 7 ভাগের 1 ঠিক একইভাবে 7 ভাগের 6 এর ক্ষেত্রে 6 পূরণ 7 ভাগের 1 তারপর 7 ভাগের 1 যেটা সেটার মানটা তোমরা ইনপুট করে নেবে বসিয়ে নেবে এবং তারপর মানটা কি হয়ে যাবে বের হয়ে আসবে তো আমি আশা করি তোমরা 2 নম্বর প্রশ্নটা বুঝতে পেরেছো এখন 3 নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটা একটু মনোযোগ সহকারে দেখবে ঠিক আছে তো তোমরা এটা যদি চাও নোট করে নিতে পারো আমরা 3 নম্বর প্রশ্নটি সমাধান করতে যাচ্ছি নিম্নোক্তগুলোকে পি আপন কিউ অর্থাৎ পি বাই কিউ আকারে প্রকাশ করো এখানে পি কমা কিউ অখণ্ড সংখ্যা এবং কিউ ইজ নট ইকুয়াল টু 0 অর্থাৎ আমাদেরকে প্রথমে দেওয়া আছে 0.6 বার অর্থাৎ আমাদেরকে সংখ্যা কয়টা দেওয়া আছে সেটাকে আমাকে পি বাই কিউ আকার অর্থাৎ ভগ্নাংশের আকারে প্রকাশ করতে হবে তো এবং এখানে পি কিউ অখণ্ড সংখ্যা হতে হবে এবং কিউ ইজ নট ইকুয়াল টু 0 অর্থাৎ কিউটা শূন্যের সমান নয় তো দেখো সর্বপ্রথমে দেওয়া আছে 0.6 বার তো একটা সংখ্যার উপর বার দেওয়া মানে কি আমি বলেছিলাম তোমাদেরকে সংখ্যাটা বারবার রিপিট করা বারবার আসা অর্থাৎ 0.6 বার মানে হলো 6টা বারবার আসা অর্থাৎ 0.6666 এরকমভাবে বারবার আসাকে বলা হয় বার মানে একটা সংখ্যার উপর বার দেওয়ার কথাটার মানে হলো এই সংখ্যাটা বারবার আসা অর্থাৎ পৌনঃপুনিক আকারে আসা ঠিক আছে তো এখন কি করব কিভাবে আমরা সমাধান করব একটু মনোযোগ সহকারে দেখবে খুব ইম্পর্টেন্ট এবং প্রশ্ন ঠিক আছে সর্বপ্রথমে যেটাকে আমাদেরকে দশমিক অর্থাৎ ভগ্নাংশের আকারে প্রকাশ করতে হবে পি বাই কিউ আকারে প্রকাশ করতে হবে সেটাকে আমি এক্স ধরে নেব ঠিক আছে অর্থাৎ ধরি এক্স ইজ ইকুয়াল টু 0.6 পৌনঃপুনিক বাস 0.6 বার ঠিক আছে এখন দেখো 0.6 বার মানে কি 6টা বারবার আসা অর্থাৎ আমি বলতে পারি 0.6666 অর্থাৎ 6টা কি বারবার আসা সেটাকে আমি বলি 0.6 বার ঠিক আছে এতটুকু বোঝা গেল এখন দেখো এখন আমাদেরকে এই এক্সটাকে একটা সংখ্যার সাথে পূরণ করতে হবে হয় এটা 10 হবে হয় এটা 100 হবে হয় এটা 1000 হবে যে কোনো সংখ্যা হতে পারে ঠিক আছে 10 100 1000 এরকম সংখ্যা হতে পারে ঠিক আছে এখন সর্বপ্রথমে আমাদেরকে বুঝতে হবে সংখ্যাটা কোন সংখ্যা দ্বারা পূরণ করতে হবে এই কথাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই কোয়েকশনের মধ্যে ঠিক আছে দেখো কিভাবে বুঝবো দেখো যে দেখতে হবে কয়টা সংখ্যার উপর বার আছে কয়টা অঙ্কের উপর বার আছে এখানে আমাদের 0.6 এর উপর বার আছে মানে একটা সংখ্যার উপর দেখো 6 কেবলমাত্র একটা সংখ্যার উপর কি আছে বার আছে একটা সংখ্যার উপর বার আছে সেই জন্য একের সাথে একটা শূন্য লাগিয়ে পূরণ দেব এখানে যদি দুইটা সংখ্যার উপর বার থাকতো তাহলে একের সাথে দুইটা শূন্য লাগিয়ে পূরণ দিতাম একের সাথে দুইটা শূন্য লাগলে কত হতো 100 হতো এখানে একটা সংখ্যা শুধুমাত্র 6 এর উপর বার আছে সেই জন্য একের সাথে একটা শূন্য লাগিয়ে মানে পূরণ দেব অর্থাৎ একের সাথে একটা শূন্য লাগলে কত হয় 10 হয় ঠিক আছে অর্থাৎ 10 পূরণ এক্স তো এই জায়গায় কোনো সময় দেখবে পরবর্তী প্রশ্নটা 100 দিয়েও পূরণ হতে পারে 1000 দিয়েও পূরণ হতে পারে সো সেই কথাটা তোমাদেরকে মানে কোন সংখ্যা দ্বারা পূরণ করতে হবে সেটা বোঝার জন্য আমি তোমাদেরকে এই জিনিসটা বললাম কয়টা অঙ্কের উপর বার আছে সেটা দেখবে যটা অঙ্কের উপর বার থাকবে একের সাথে ততটা শূন্য লাগিয়ে দেবে এখানে দেখো শুধুমাত্র 6 এর উপর বার আছে অর্থাৎ একটা অঙ্কর বা একটা সংখ্যার উপর বার আছে সেই জন্য একের সাথে একটা শূন্য লাগিয়ে এখানে আমরা পূরণ দিয়ে দিলাম ঠিক আছে একের সাথে একটা শূন্য লাগলে কত হয় 10 ঠিক আছে এই কথাটা বুঝতে পেরেছো এখন দেখো 10 পূরণ এখানে 10 পূরণ x আছে অর্থাৎ 10 পূরণ এখানে x এর মানটা বসিয়ে দেব x এর মান কি 0.6 বারটা না বসিয়ে আমি 0.6666 এটা বসিয়ে দেব যে কোনো টার্ম বসাতে পারি অর্থাৎ আমি এখানে কিন্তু 0.66টা বসাবো যাতে আমি উত্তরটা পেয়ে যাই ঠিক আছে এই কথা বোঝা গেল এখন তো এদিকে 10 পূরণ x = 10x হবে বা 10x হবে এখন 10 পূরণ 0.666666 আছে
তো এখন দেখো এখানে আছে কি দশমিক, দেখো যখন দেখবে একটা সংখ্যার সাথে 10, 100, 1000 এরকম সংখ্যা পূরণ থাকবে তখন দেখবে কয়টা শূন্য আছে, এখানে কয়টা শূন্য আছে, একটা শূন্য আছে, সেই জন্য দশমিকটা কি হবে ডান এক ঘর এগিয়ে যাবে। ঠিক আছে, যখন 10 দিয়ে পূরণ আছে মানে একটা শূন্য আছে, একটা শূন্য যখন থাকবে দশমিকটা এক অঙ্ক কি এগিয়ে যাবে, অর্থাৎ এখানে দশমিকটা আছে সেই জন্য এক অঙ্ক এগিয়ে এখানে যাবে। ঠিক আছে, ঠিক একইভাবে যদি 100 পূরণ থাকতো তার মানে দুইটা শূন্য আছে, সেই জন্য এখান থেকে 2 অঙ্ক এগিয়ে যেত দশমিকটা। একথা মনে রাখবে, এই ছোটো ছোটো কথাগুলো মনে রাখবে, তাহলে দেখবে অঙ্ক করতে একদম সহজ হবে। ঠিক আছে, অর্থাৎ 10 দিয়ে 0.6666 আমি পূরণ করি যদি 6.6666 এগুলো পাবো। কেননা কি 10 দিয়ে একটা সংখ্যাকে পূরণ করছি তার মানে দশমিকটা এক অঙ্ক এগিয়ে যাবে, কারণ 10-এর সাথে একটা শূন্য আছে। ঠিক আছে, তার মানে এখানে যাবে, এখানে যাবে দশমিকটা, অর্থাৎ আমি কত পাবো, দশমিকটা এখান থেকে এখানে গেলে কত পাবো 6.666666। এখন দেখো এই যে 10x যেটা, এটাকে আমি রোমান 2 সমীকরণ দিয়ে দেবো, এবং x এর মান যেটা প্রথমে আমরা ধরেছিলাম সেটাকে আমি রোমান 1 সমীকরণ দিয়ে দেবো। কথাটি বুঝতে পেরেছো? এখন আমরা কি করব, এই 2 নং সমীকরণ থেকে 1 নং সমীকরণটা বিয়োগ করব। তো এখানে আমি লিখে দেই 2 থেকে 1 বিয়োগ করে পাই, 1 বিয়োগ করে পাই। তো আমি এখানে লিখে নিলাম। তো এখন 2 নঙ্গে কত আছে, 10x = 6.6666 এগুলো আছে। ঠিক আছে, অর্থাৎ 10x = আমি এভাবে লিখবো 6.6666। ঠিক আছে, বুঝতে পারছো? এখন দেখো 2 থেকে 1 বিয়োগ করে পাই, অর্থাৎ একে কত আছে, x = 0.6666, অর্থাৎ এখানে আমি 1 নম্বরটা বসাবো। 1 নম্বরটা কি x = 0.6666 ... তো এখন আমি কি করলাম, দেখো 2 থেকে 1টা বিয়োগ করলাম। 2-এ আমার কাছে ছিল 10x = 6.6666 এবং একে কত ছিল, x = 0.6666, সেই জন্য 10x থেকে x এখানে নিচে লিখলাম। তো আমি এখানে কি করব, বিয়োগ করব। তো এখানে 10x আছে, 10x থেকে একটা x যদি বিয়োগ করি তাহলে এখানে 9x পাবো। আর এখানে একটু মনোযোগ সহকারে দেখবে, দেখো এখানে আছে 6.666666 আর এখানে আছে 0.666666। ঠিক আছে, তার মানে এই যে 6666 যেগুলো এগুলো এই উপরের 0.66 বিয়োগ হয়ে কী হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। দেখো একটা কথা মনে রাখবে যে যখন সমান সমান সংখ্যা থেকে আমরা একটা থেকে আরেকটা বিয়োগ করি তখন শূন্য পাই। দেখো 2 থেকে যদি 2 বিয়োগ করি কত পাই, শূন্য পাই। ঠিক একইভাবে 3 থেকে 3 বিয়োগ করলে কত পাই, শূন্য পাই। ঠিক একইভাবে এখানে 0.666666 আছে, নিচেও 0.6666 আছে, মানে কি 2টা সমান সংখ্যা আছে এবং একটা থেকে আরেকটা যদি বিয়োগ করি আমি কত পাবো, শূন্য পাবো, 0.0 পাবো। এই কথাটি বুঝতে পারছো? যেভাবে 2 থেকে 2 বিয়োগ করলে কত পাই, শূন্য পাই। 2টা সংখ্যা সমান, অর্থাৎ একটা সংখ্যা থেকে ঠিক তার সমান সংখ্যা থেকে যখন বিয়োগ করব তখন কত পাবো, শূন্য পাবো। ঠিক একইভাবে এখানে 0.666 ছিল, এখানেও 0.66 ছিল, একটা থেকে অপরটা যখন আমরা বিয়োগ করেছি তখন আমরা কত পাচ্ছি, শূন্য পাচ্ছি। ঠিক আছে, এখানে আছে কি, এখানেও পয়েন্ট আছে, তো আমি এখানে নিচে পয়েন্ট বসিয়ে নিয়েছি। এখন উপরে কত আছে, 6 আছে এবং নিচে কত আছে, শূন্য আছে। 6 থেকে যদি আমি শূন্যটা বিয়োগ করে নেই, যে কোনো সংখ্যা থেকে শূন্যটা বিয়োগ করলে সেই সংখ্যাটা পরিবর্তন হয় না, অর্থাৎ 6 থেকে 0 গেলে কি কত হবে, 6 হবে, অর্থাৎ 6.0। তো এখন 6.0টা 0.0 না লিখলেই হবে, অর্থাৎ আমি এখানে পেলাম কত, 9x = 6। অতএব 9x = 6। তো এখন কি আছে, 9টা x, এখন আমরা x এর মান বের করবো এখান থেকে। তো x = তো 9টা x এর সাথে কি আছে, পূরণ আকারে আছে। তো এদিক থেকে সেদিকে গেলে কি হয়, ভাগ আকারে যায়। এখানে দেখো x এর সাথে 9টা পূরণ আছে, এখন এদিক থেকে সেদিকে যখন যাবে ভাগ আকারে যাবে, অর্থাৎ 9টা নিচে যাবে, উপরে 6 থাকবে। ঠিক আছে, বুঝতে পারছো? অর্থাৎ x = আমি কত পেলাম, 9/6। এটাকে যদি আমরা একটু ছোটো করে নিতে পারি, 3 দিয়ে 9কে ভাগ করলে 3 পাবো এবং 3 দিয়ে 6কে ভাগ করলে 2 পাবো, অর্থাৎ 3/2 আমরা লিখতে পারি বা 9/6 রাখতে পারো। ঠিক আছে, এটাকে আমরা কিছু ছোটো করলাম। তো এখন দেখো x এর মান আমি পেলাম কত, 3/2। x এর মান কত পেলাম, 3/2 এবং x এর মান আমি কি ধরেছিলাম, 0.6 বার। তো এখন দেখো এই 0.6 বারকে আমি কি করেছি, 3/2 অর্থাৎ ভগ্নাংশের আকারে পেয়ে গেছি, অর্থাৎ p/q আকারে পেয়ে গেছি। এখন আমাদের
ওই যে প্রথম প্রশ্নটা সমাধান হয়ে গেছে। তো আমি আরেকবার তোমাদেরকে বলে দিই। তো কী করলাম আমি, সর্বপ্রথমে আমাদের কাছে যে সংখ্যাটা দেওয়া ছিল সেই সংখ্যাটিকে এক্স ধরে নিলাম, অর্থাৎ 0.6 বার দেওয়া ছিল, সেই জন্য এটাকে 0.6 বারকে আমি এক্স ধরে নিলাম। তো 0.6 বার মানে কি, একটা সংখ্যার উপর বার দেওয়া মানে কি সংখ্যাটা বারবার রিপিট করা, অর্থাৎ 0.6 বার মানে কি 0.66666 এভাবে থাকা। ঠিক আছে, দ্বিতীয়ত আমি কি করলাম, দেখলাম কয়টা অঙ্কের উপর বার আছে, কয়টা সংখ্যার উপর বার আছে। এখানে শুধুমাত্র 6-এর উপর বার আছে, সেই জন্য একের সাথে, ঠিক আছে, একটা অঙ্কের উপর বার আছে, সেই জন্য একের সাথে একটা শূন্য লাগিয়ে বার দিয়ে পূরণ দিয়ে দিলাম। অর্থাৎ এখানে একটা সংখ্যার উপর শুধুমাত্র 6-এর উপর বার আছে, সেই জন্য এখানে 10 একের সাথে একটা শূন্য লাগিয়ে পূরণ দিয়ে দিলাম, অর্থাৎ 10 দিয়ে এক্সকে পূরণ দিয়ে দিলাম। তো এখানে 10 দিয়ে এক্সকে পূরণ দিয়ে এখানে আমরা মানটা পেয়ে গেলাম 6.66666। এখন আমরা কি করলাম, এটাকে রোমান 2 সমীকরণ দিয়ে দিলাম এবং প্রথমটাকে রোমান 1 সমীকরণ দিয়ে দিলাম। তারপর কি করলাম, 2 নম্বর সমীকরণ থেকে 1 নম্বর সমীকরণটা বিয়োগ করে নিলাম। বিয়োগ করার পর আমরা দেখলাম এদিকে 10x আর x, 10x থেকে x বিয়োগ হয়ে আমাদের 9x থাকলো এবং 6.6666 থেকে 0.666 বিয়োগ হয়ে আমাদের 6 থাকলো, অর্থাৎ 9x = 6 থাকলো। তো x = 9টা এখানে পূরণ আকারে ছিল, সেই জন্য ভাগ আকারে গিয়েছিল, সেই জন্য 9/6 বের হয়ে এসেছিল। তারপর এটিকে আমরা একটু ছোটো করে নিলাম, নিয়ে আমরা কত পেলাম 3/2, অর্থাৎ এটাকে আমরা কি করলাম p/q আকারে সাজিয়ে নিলাম। এখন আমি পরবর্তী প্রশ্নটা তোমাদেরকে আরেকবার সমাধান করে দিই, তাহলে তোমাদের আরও কনফিউশন ক্লিয়ার হবে। 2 নম্বর প্রশ্নটিতে অর্থাৎ রোমান 2-তে দেওয়া আছে 0.47 বার। ঠিক আছে, অর্থাৎ সর্বপ্রথমে আমাদের যেটা প্রশ্ন দেওয়া থাকবে সেটাকে আমরা কি ধরতে হবে, এক্স ধরতে হবে। তো আমরা ধরি x = 0.47 বার। এখন দেখো ভুল করে ও 0.4747 এভাবে লিখবে না, কারণ কি কেবলমাত্র এবং 7-এর অর্থাৎ 7-এর উপরে বার আছে, অর্থাৎ 7টা বারবার রিপিট হবে, 4টা রিপিট হবে না। ঠিক আছে, অর্থাৎ আমি বলতে পারি 0.477777, অর্থাৎ কি 7-এর উপর কেবলমাত্র বার আছে, সেই জন্য 7টা বারবার রিপিট হবে, বারবার আসবে। ঠিক আছে, এখন আমরা দেখব কয়টা সংখ্যার উপর বার আছে। এখানে দেখো কেবলমাত্র 7-এর উপর বার আছে, অর্থাৎ একটা সংখ্যার উপর বার আছে। যদি একটা সংখ্যার উপর বার থাকে তাহলে একের সাথে একটা শূন্য লাগিয়ে পূরণ দেবো। তো একের সাথে একটা শূন্য লাগলে কত হয়, 10 হয়। অর্থাৎ এই যেটা এক্সটাকে আমি কি করব, 10 দিয়ে পূরণ করব। এখানে যদি দুইটা দেখো মনোযোগ সহকারে বুঝবে, যদি দুইটা সংখ্যার উপর বার থাকতো তাহলে একের সাথে দুইটা শূন্য লাগিয়ে পূরণ দিতাম, অর্থাৎ 100 দ্বারা পূরণ দিতাম। কিন্তু এখানে কেবলমাত্র একটা সংখ্যার উপর বার আছে, সেই জন্য একের সাথে কেবলমাত্র একটা শূন্য লাগিয়ে পূরণ দেব এক্সকে, অর্থাৎ একের সাথে যদি একটা শূন্য লাগাই কত হয়, 10 হয়। 10-এর সাথে পূরণ করব এক্স। তো এদিকে 10 পূরণ x = 10 পূরণ x এর মান কত আছে, 0.4777। ঠিক আছে, দেখো 10 পূরণ 0.777। আমরা 10টা কিভাবে বুঝলাম, কিভাবে 10টা পূরণ হতে হবে, দেখলাম আমরা কয়টা অঙ্কের উপর বার আছে। এখানে কেবলমাত্র একটা 7-এর উপর, অর্থাৎ একটা অঙ্কের উপর বার আছে, সেই জন্য একের সাথে একটা শূন্য লাগিয়ে আমি পূরণ দিলাম। একের সাথে একটা শূন্য লাগানো মানে কি 10 দ্বারা পূরণ করা, অর্থাৎ 10 পূরণ x লিখলাম। তো এখানে 10x হবে, 10 পূরণ x 10x হবে, এবং এদিকে 10 পূরণ 0.4777 আছে। তার মানে 10 দিয়ে এই সংখ্যাটাকে যখন আমি পূরণ করব, তো 10 দিয়ে মানে কি একটা শূন্য আছে, 10-এ কয়টা শূন্য আছে, একটা শূন্য আছে, সেই জন্য এই দশমিকটা এক অঙ্ক ডান দিকে যাবে, অর্থাৎ কি হবে, ডান দিকে যাবে বা এক অঙ্ক এগিয়ে যাবে। অর্থাৎ এখানে কত হবে, 10x = 4.777 এরকমভাবে আসবে। তো দেখো যখন 10, 100, 1000 এরকম সংখ্যা দ্বারা পূরণ থাকবে তখন দেখবে কয়টা শূন্য আছে, এখানে একটা শূন্য আছে, সেই জন্য এক অঙ্ক মানে দশমিকটা এক অঙ্ক এগিয়ে যাবে। অর্থাৎ এখানে দশমিকটা ছিল 4-এর আগে, সেই জন্য এক অঙ্ক সরিয়ে এখানে যাবে, অর্থাৎ 4.77 যাবে। তো আমি এখানে লিখে নিলাম 4.7777। এগুলো বুঝতে পেরেছো। এখন দেখো 10xটাকে আমি রোমান 2 সমীকরণ দিয়ে দেবো এবং xটাকে 1 নং সমীকরণ দিয়ে দেবো। তো এখন আমি কি করব, 2 থেকে 1 বিয়োগ করে পাই, 1 বিয়োগ করে পাই, কি পাই লিখে নেই এখন। তো 2 নম্বরে আমাদের আছে কি 10x = 4.7777, অর্থাৎ প্রথমে আমি এখানে 10x = লিখে নেব 4.7777 ... এবং রোমান 1-এ দেওয়া আছে কত, x = 0.47777, অর্থাৎ এখানে আমি x = লিখে নেব
0.477777, ঠিক আছে। এখন যেহেতু আমি লিখেছি 2 থেকে 1 বিয়োগ করে পাই, অর্থাৎ 10x থেকে এক্সট্রা আমি কি করব, এখানে বিয়োগ করে নেব। তো 10x থেকে একটা x যদি বিয়োগ করি তাহলে আমাদের কাছে কয়টা x থাকে, 10টা x থাকে। একটা x বিয়োগ করলে কতটা x থাকে, 9টা x, অর্থাৎ এদিকে আমার কি হয়ে যাবে, 9x হবে। আর এখানে দেখো মনোযোগ সহকারে 4.7777 আছে এদিকে, আর এখানে আছে 0.47777। তো এখন দেখো এই যেগুলো এতটুকু এখানে আছে 7 এই প্রত্যেকটা 7-এর সাথে কি হবে, বিয়োগ হয়ে শূন্য হয়ে যাবে। কিভাবে, এখানে দেখো 77777 আছে, এখানেও কি আছে 777 আছে। একটা সমান সংখ্যা যখন একটা থেকে আরেকটা বিয়োগ করা হয় তখন শূন্য পাই, যেভাবে আমি বলেছিলাম 2 থেকে 2 বিয়োগ করলে শূন্য পাই, 3 থেকে 3 বিয়োগ করলে শূন্য পাই। অর্থাৎ এখানে 7777 আছে, এখানেও 77 আছে, এই দুটা বিয়োগ করে কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। কিন্তু তোমরা এই পুরোটা ক্যান্সেল করবে না, এই পুরোটা মানে কি 7.77 4.4777 এগুলো পুরোপুরি যাবে না, ঠিক আছে। কেবলমাত্র এই অতটুকু দেখো, এখানে 7777 এগুলো, আর এখানেও 777 আছে, এই দুটা কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। এই দুটা কারণ কি 77 একটা সমান সংখ্যা থেকে আরেকটা সমান সংখ্যা যদি বিয়োগ হয় তাহলে কি হয়, শূন্য হয়ে যায়, তাহলে এখানে কিন্তু শূন্য এসে যাবে। তারপর এখানে 7 আছে, এখানে 4 আছে, 7 থেকে যদি আমার 4 বিয়োগ হয়, 7 থেকে যদি 4 বিয়োগ হয় 3 পাই, সেটা ক্লাস 2 এর ছাত্র বলতে পারবে, এখানে 3 হবে। আর এখানেও দশমিক আছে, এখানেও দশমিক আছে, তার মানে এখানে আমাদের কি আসবে, দশমিকটা এসে যাবে, ঠিক আছে। এখানে কি আসবে, দশমিকের নিচে দশমিক বসে। এখানে দেখো 4 আছে, এখানে 0 আছে, 4 থেকে 0 বিয়োগ করলে, যে কোনো সংখ্যা থেকে 0 বিয়োগ করলে কি হয় না, পরিবর্তন হয় না, অর্থাৎ 4 থেকে 0 গেলে কি কত হবে, 4 হবে। অর্থাৎ আমি বলতে পারি 9x = 4.30 বা 4.3, এখানে জিরোটা না বসালে হবে, অর্থাৎ 9x = আমি বলতে পারি 4.3, জিরোটা না বসালে হবে, ঠিক আছে। এখন দেখো এদিকে তো 9x থাকবে, আর এদিকে যদি আমি 4.3 কে 10 ভাগের 43 লিখতে পারি, ঠিক আছে, 10 ভাগের 43 লিখতে পারি। কারণ কি 43কে যখন আমি 10 দিয়ে ভাগ করব তখন 4.3 পাবো, অর্থাৎ 4.3 কে আমি কি করলাম, দশমিকটা উঠিয়ে 10 ভাগের 43 লিখলাম, অর্থাৎ p/q আকারে লিখলাম, ঠিক আছে। এখন দেখো এখানে আছে কি 9x, অর্থাৎ x এর সাথে 9টা কি আছে, পূরণ আকারে আছে। তো যখন এখানে পূরণ আকারে আছে সেখানে কি হবে, ভাগ আকারে যাবে, অর্থাৎ এখানে যদি xটা রাখি তাহলে এখানে 10 পূরণ 9 হবে। কারণ কি এখানে x এর সাথে 9টা কি আছে, পূরণ আকারে আছে, তোমরা দেখতে পাচ্ছ না। এখানে দেখো x এর সাথে 9টা পূরণ আকারে আছে, তো যখন এখানে পূরণ আকারে যাবে সেখানে কি হবে, ভাগ আকারে যাবে, অর্থাৎ এখানে 10 পূরণ 9, নিচে থাকে কি ভাগ, সেই জন্য নিচে যাবে, ঠিক আছে। আর উপরে 43 থাকবে, অর্থাৎ ইকুয়াল টু আমি কত বলতে পারি, 10 পূরণ 9, 10 পূরণ 9, 9 10 কত 90 হবে, এবং উপরে কত হবে, 43 হবে, ঠিক আছে। বুঝতে পারছো, দেখো x এর মান আমাদের কি বের হয়ে আসলো, 90/43। কিভাবে আমরা করলাম আমি আরেকবার বুঝিয়ে দিই। সর্বপ্রথমে আমাদের দেওয়া ছিল 0.47 পৌনঃপুনিক বা 0.47 বার, সেটাকে যেটা দেওয়া ছিল সেটাকে আমরা x ধরে নিলাম, অর্থাৎ x = 0.47 বার, অর্থাৎ 47 এর উপর বার আছে, মানে কি 7টা বারবার আসবে, অর্থাৎ আমি বলতে পারি 0.47777, কারণ কি 7 এর উপর বার ছিল সেই জন্য 7টা বারবার এসেছে। তারপর কি করলাম, এখানে আমরা দেখলাম কয়টা সংখ্যার উপর বার আছে, একটা সংখ্যার উপর বার ছিল, সেই জন্য আমি 10 দিয়ে কি করলাম, xটাকে পূরণ করলাম। তো 10 দিয়ে x কে পূরণ করলে 10 পূরণ x = 10 পূরণ, এখানে x এর মানটা বসিয়ে নিলাম, ঠিক আছে। এখানে x এর মান ছিল কি 0.477, সেই জন্য এখানে x এর মানটা বসিয়ে নিলাম। তারপর এখানে সমাধান করে আমাদের 10x = 4.77777, এটাকে আমি 2 নম্বর সমীকরণ দিয়ে দিলাম, আর x এর মানটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। তারপর 2 নম্বর সমীকরণ থেকে 1 নম্বর সমীকরণটা বিয়োগ করে নিলাম। তো বিয়োগ করে এখানে 10x থেকে x বিয়োগ হলে কত হয়, 9x হয়। আর এখানে 4.7777 ছিল, এখানে 0.4777 ছিল, তো এতটুকু 77, এখানে দেখো এখানে 7777 প্রত্যেকটা, এখানে 7777 এর বিয়োগ হয়ে 0 এসে গেল, এবং এখানে 7 ছিল, এখানে 4 ছিল, 7 থেকে 4 বিয়োগ হয়ে এখানে কত আসলো, 3 আসলো। আর এখানে পয়েন্ট, এখানে পয়েন্ট আসলো, এখানে 4 থেকে 0 গেলে কি 4 আসলো, অর্থাৎ 9x = 4.3 পেলাম। তো এখানে আমরা লিখলাম
9x ইকুয়াল টু 4.3, এখানে 9x ইকুয়াল টু 4.3 কে আমি কি করলাম, মানে কি করলাম, পি বাই কিউ আকারে লিখলাম, পি বাই কিউ আকারে লিখলাম, অর্থাৎ ভগ্নাংশের আকারে লিখলাম। তো 4.3 কে আমি 10/43 আকারে লিখলাম, কারণ আমি লিখতে পারি যখন আমি 10 দিয়ে 43 কে ভাগ করব তখন এক অঙ্ক পরে ডান দিক থেকে এক অঙ্ক পরে দশমিক আসবে, অর্থাৎ 4.3 আমরা অটোমেটিক পাবো। তো সেটাকে আমি কি করলাম, শুধুমাত্র পি বাই কিউ আকারে লিখলাম, অর্থাৎ 10/43। তারপর এক্সের, যেহেতু আমরা এক্সের মান বের করছি সেই জন্য এক্সের সাথে 9টা পূরণ আকারে ছিল, সেই জন্য এখান থেকে সেখানে এদিক থেকে সেদিকে নিয়ে কি করলাম, ভাগ আকারে নিলাম। তো ভাগ একটা সংখ্যা নিচে থাকে সেই জন্য নিচে এটা 9টাকে নিচে নিলাম। তারপর 10 এবং 9 পূরণ করে 90 হলো, উপরে 43টা 43 হলো, অর্থাৎ আমরা 0.7 পৌনপৌনিক যেটা বা 0.7 বার যেটা, সেটাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করে নিলাম। তো এখন আমরা পরবর্তী প্রশ্নটা সমাধান করে নেব। এই প্রশ্নটা একটু মনোযোগ সহকারে দেখবে। 0.001 উপরে বার আছে পৌনপৌনি, অর্থাৎ 001 এভাবে থাকবে, ঠিক আছে। তো সর্বপ্রথম কাজ কি ছিল, যেটা প্রশ্ন দেওয়া থাকবে সেটাকে আমরা কি করব, এক্স ধরে নেব, ঠিক আছে। অতএব আমরা এটাকে ধরি এক্স ইকুয়াল টু যেটা আমাদের দেওয়া থাকবে সেটা নিয়ে নেব, অর্থাৎ 0.001 পৌনপৌনিক। তো এর মানে কি 0.001 পৌনপৌনিক মানে কি 001টা কি করবে, বারবার রিপিট হবে, অর্থাৎ আমি লিখতে পারি 0.001 ঠিক আছে। এভাবে কি করবে, বারবার রিপিট হবে, ঠিক আছে। এটাকে নম্বর 1 সমীকরণ দিয়ে দেই, ঠিক আছে, রোমান 1 সমীকরণ দিয়ে দিলাম। এখন দেখো কি করব, এখন আমরা লক্ষ্য করব কয়টা সংখ্যার উপর বার আছে, কয়টা সংখ্যার উপর বার আছে। এখন দেখো 1টা 2টা 3টা সংখ্যার উপর বার আছে, তার মানে একের সাথে 3টা শূন্য লাগিয়ে পূরণ করে দেবো, অর্থাৎ একের সাথে যদি 3টা শূন্য লাগাই কত হয়, 1000 হয়। অর্থাৎ এই এক্ষেত্রে আমরা কি করব, এক্সটাকে 1000 দিয়ে পূরণ করব। যদি দেখো একটা সংখ্যার উপর বার থাকতো তাহলে একটা শূন্য লাগিয়ে, অর্থাৎ একের সাথে একটা শূন্য লাগিয়ে, অর্থাৎ 10 দ্বারা পূরণ করতাম। যদি দুটা সংখ্যার উপর বার থাকতো তাহলে 1 লাগিয়ে 2টা শূন্য, অর্থাৎ 100 সাথে পূরণ করতাম। এখানে আমরা 3টা সংখ্যার উপর বার আছে সেই জন্য 1 লেখে 3টা শূন্য, একের সাথে 3টা শূন্য লাগলে কত হয়, 1000 হয়। 1000 দ্বারা আমরা এক্সটাকে পূরণ করব। তো এখন 1000 পূরণ এক্স ইকুয়াল টু, আমি 1000 এদিকে 1000 পূরণ এক্স এর মান কত, এক্স এর মান কি, তো 0.001 এইটা হলো কি এক্স এর মান, অর্থাৎ 1000 পূরণ এক্স ইকুয়াল টু 1000 পূরণ এক্স এর মানটা আমরা বসিয়ে নেব এখানে, অর্থাৎ এক্স এর মান কত 0.001 ঠিক আছে, ডট। এখন দেখো এটার মান বের করে নেব। তো এটা আমি কিভাবে বলেছিলাম, যখন দেখবে তোমরা কোনো একটা সংখ্যা 10, 100, 1000 এরকম সংখ্যা পূরণ থাকবে তখন দেখবে তোমরা এই শূন্য কয়টা আছে, দেখো এখানে দেখতে পাচ্ছ কয়টা শূন্য আছে, 1টা 2টা 3টা, তাহলে যে দশমিক পরে দশমিকটা 3 দিক এগিয়ে দিবে, ঠিক আছে, এগিয়ে নিবে, অর্থাৎ এখানে দশমিকটা আছে দেখো ভালোভাবে, তার মানে 3 অঙ্ক এগিয়ে যাবে, অর্থাৎ 1 অঙ্ক 2 অঙ্ক 3 অঙ্ক, অর্থাৎ এখানে দশমিকটা যাবে, ঠিক আছে, দেখতে পাচ্ছ। তখন এখানে যদি দশমিক যায় তাহলে কত হবে 1.001, ঠিক আছে, এই শূন্যগুলোর মানে থাকবে না তখন। দেখো এখন কিন্তু কি হবে, আমি যদি এখানে শূন্যগুলো লিখি তখন দেখো এই যেটা দশমিক এটা কোথায় যাবে, এখানে যাবে, এখানে 3 অঙ্ক পরে, অর্থাৎ এখানে যাবে, অর্থাৎ 001 পয়েন্ট, ঠিক আছে, 0.001 এভাবে হবে। এই জিনিসটা তো তোমরা বুঝতে পারছো। কি করলাম দেখো, এখানে দেখলাম 1000 সাথে এই সংখ্যাটা পূরণ দিতে হবে। তো 1000 সাথে 3টা শূন্য ছিল সেই জন্য দশমিকটা 3 অঙ্ক এগিয়ে দিয়েছি, 3টা শূন্য থাকায় 3 অঙ্ক এগিয়ে দিয়েছি। যদি 100 সাথে পূরণ করতো, অর্থাৎ 2টা শূন্য থাকতো, তাহলে আমরা 2 অঙ্ক এগিয়ে দিতাম, ঠিক আছে। এই ছোটো ছোটো কথাগুলো তোমরা মনে রাখবে, পূরণ করতে অনেক সুবিধা হবে। অর্থাৎ দেখো এই যে শূন্যগুলো এদিকে আছে, এদিকে শূন্যগুলো থাকার কোনো মানে নেই, ঠিক আছে। দশমিকের প্রথমে বামে শূন্য মানে নেই এবং দশমিকের পরে ডানে শূন্য মানে নেই, মনে রাখবে, ঠিক আছে। অর্থাৎ 1.001 এভাবে পাচ্ছি। তো এটা আমরা কি 1000x, এটা যেহেতু 1000 পূরণ x ছিল সেই জন্য 1000 পূরণ x দিয়ে দিয়েছি। এটাকে আমি কি করব, রোমান 2 ধরে নেব, এটাকে আমি কি করব, রোমান 2 ধরে নেব। এখন এই রোমান 2 থেকে রোমান 1টা কি করব, বিয়োগ করে নিব। বিয়োগ করে নিলে আমাদের কি হয়ে যাবে, সমাধানটা এসে যাবে। অর্থাৎ আমি এখানে লিখে নেব 2 থেকে 1 বিয়োগ করে পাই, রোমান 2 থেকে রোমান 1 বিয়োগ করে পাই, ঠিক আছে। তো রোমান 2তে দেওয়া আছে কত, প্রথমে তো রোমান 2টা লিখতে হবে, অর্থাৎ 1000x ইকুয়াল টু আমাদের কাছে দেওয়া আছে কত 1.001
এভাবে ডট 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 দেওয়া আছে। তারপর রোমান ওয়ানে দেওয়া আছে কত, এক্স ইজ ইকুয়াল টু 0.001001, ঠিক আছে, এক্স ইজ ইকুয়াল টু 0.001001 ডট 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 ডট। দেখো আমি কি করলাম, শুধুমাত্র মানটা বসালাম, অর্থাৎ রোমান 2টার মান এখানে বসালাম, রোমান 1টার মান এখানে বসালাম। এখন আমি কি করব, রোমান 2 থেকে এখানে যেহেতু বলেছিলাম রোমান 2 থেকে রোমান 1টা বিয়োগ করতাম, সেই জন্য এখান থেকে আমি কি করব, বিয়োগ করে নেব। তো বিয়োগ করলে কি হবে, 1000x থেকে একটা x যদি বিয়োগ হয় তাহলে কত একটা x হয়, 999টা x, অর্থাৎ এদিকে আমার 999x হবে। এবং এদিকে যদি ভালোভাবে লক্ষ্য করো তাহলে দেখবে 0.001001 এই প্রত্যেকটা কি হচ্ছে, ক্যান্সেল হয়ে যাবে। দেখো এদিকে ক্যান্সেল হয়ে শূন্য এসে যাবে। দেখো এখানে 001 এখানে 001 এগুলো প্রত্যেকটা বিয়োগ হয়ে কী হয়ে যাবে, শূন্য এসে যাবে, ঠিক আছে, এদিকে শূন্য এসে যাবে। এখানে পয়েন্ট আছে, এখানে পয়েন্ট আছে, পয়েন্টের নিচে পয়েন্ট বসবে এবং 1 থেকে 0 গেলে কি 1, ঠিক আছে। দেখো একটা সমান সংখ্যা থেকে একটা সমান সংখ্যা বিয়োগ হলে শূন্য আসে যায়, মনে রাখবে। 2 থেকে যদি 2 বিয়োগ যায় তাহলে শূন্য আসবে, 3 থেকে 3 বিয়োগ গেলে শূন্য আসবে। ঠিক একইভাবে 0.001 থেকে 0.001 এখানে দেখো 2টা সংখ্যা কি আছে, সমান আছে, তখন সমান সংখ্যা থেকে সমান সংখ্যা যদি বিয়োগ যায় তাহলে শূন্য হয়, সেটাও মনে রাখবে, ঠিক আছে। তখন এদিকে আমার শূন্য এসে গেল, আর এখানে পয়েন্টের নিচে পয়েন্ট বসিয়ে নিলাম এবং 1 থেকে 0 বিয়োগ করলে, যে কোনো সংখ্যা থেকে 0 বিয়োগ করলে সংখ্যাটা পরিবর্তন হয় না, অর্থাৎ 1 থেকে 0 গেলে গিয়ে আমাদের কত, 1, আর 1.0 আছে, তার মানে আমি এটাকে বলতে পারি শুধুমাত্র 1, ঠিক আছে। এতটুকু বোঝা হলো। এখন দেখো 999x ইজ ইকুয়াল টু 1, অতএব 999x ইজ ইকুয়াল টু 1, 999x ইজ ইকুয়াল টু যেহেতু 1, তাহলে যদি এক্সটা এদিকে রাখি তাহলে 999টা এক্স এর সাথে কি আছে, পূরণ আকারে আছে, সেই জন্য এখান থেকে সেদিকে যখন যাবে, এদিক থেকে সেদিকে যখন যাবে, বাম দিক থেকে ডান দিকে যখন যাবে তখন ভাগ আকারে যাবে, অর্থাৎ এখানে আমাদের নিচে এসে যাবে ভাগ আকারে 999টি ভাগের 1, বুঝা গেল। এখানে দেখো 999টা এখানে পূরণ আকারে ছিল, সেই জন্য এখানে ভাগ আকারে গিয়েছে, এখানে নিচে থাকে কি ভাগ, সবসময় মনে রাখবে নিচে থাকে ভাগ। তো তোমাদের অনেকের হয়তো এখনো বোঝা হয়নি, তো আমি আরেকবার বলে দিই। তো দেখো সর্বপ্রথমে আমাদের প্রশ্ন যেটা ছিল সেটাকে আমি x ধরে নিলাম, অর্থাৎ প্রশ্নে দেওয়া ছিল 0.001 বার, অতএব আমি x ইজ ইকুয়াল টু লিখলাম 0.001 বার। তো 0.001 বার মানে কি, 001টা কি করবে, বারবার রিপিট করবে, অর্থাৎ 001 এটা লিখলাম, ঠিক আছে, সিম্পল কথা। তারপর কি করলাম, আমরা দেখলাম কয়টা সংখ্যার উপর, কয়টা অঙ্কের উপর বার আছে। তো এখানে আমরা দেখলাম 3টা সংখ্যা বা 3টা অঙ্কের উপর বার আছে, 001 উপর কি আছে, বার আছে। যেহেতু 3টা অঙ্কের উপর বার আছে, তার মানে 1-এর সাথে 3টা শূন্য, যত সংখ্যার উপর বার থাকবে 1-এর সাথে ততটা শূন্য লাগিয়ে ডাইরেক্ট পূরণ নিয়ে দেবো, অর্থাৎ 3টা সংখ্যার উপর বার আছে, সেই জন্য 1-এর সাথে 3টা শূন্য লিখে পূরণ দিয়েছে। এখানে দেখো 1-এর সাথে 3টা শূন্য লাগে পূরণ দিয়েছে, অর্থাৎ 1000-এর সাথে পূরণ দিয়েছি x। তো এদিকে যদি 1000 পূরণ x, অর্থাৎ 1000 পূরণ x এর মান এখানে বসিয়ে দিয়েছি। তো এখন 1000-এর সাথে একটা সংখ্যা পূরণ করছি, যখন আমি বলেছিলাম যদি 10, 100, 1000 যদি পূরণ থাকে তাহলে দেখবো আমরা কয়টা শূন্য আছে, যটা শূন্য থাকবে দশমিকটা তত করে অঙ্ক এগিয়ে দেবো, ঠিক আছে। তো এখানে 1000-এর সাথে 3টা শূন্য আছে, তার মানে এখানে শূন্য, এখানে দশমিকটা ছিল, সেই জন্য এটাকে 3 অঙ্ক এগিয়ে দিয়েছি, অর্থাৎ 1 অঙ্ক, 2 অঙ্ক, 3 অঙ্ক, অর্থাৎ এখানে গিয়েছে, ঠিক আছে, এখানে গিয়েছে, অর্থাৎ 1.001 এভাবে আসলো, ঠিক আছে। এই পূরণগুলো আমি আশা করবো তোমরা সকলে বুঝতে পেরেছো। তারপর কি করলাম, এটাকে আমি রোমান 2 সমীকরণ দিলাম, এটাকে রোমান 1টা দিয়ে দিলাম। এখন রোমান 2 থেকে রোমান 1 বিয়োগ করলাম, বিয়োগ করার পর কি হলো, দেখো এদিকে বাম পক্ষ বিয়োগ করলাম, এখানে ডান পক্ষ বিয়োগ, ঠিক আছে। তো 1000x থেকে এখানে xটা বিয়োগ করে 999x পেলাম, আর এদিকে দেখলাম 001 আর নিচেও আছে কিটা 0.001, এই দুটো যদি বিয়োগ হয়ে কি হয়ে যায়, শূন্য হয়ে যায়, তার মানে এখানে শূন্যটা আমি লিখলাম না দশমিক পরে। তারপর এখানে 1 আছে, এখানে 0 আছে, 1 থেকে 0 গেলে কি কত হয়, 1 হয়, তো 1 লিখে নিলাম, অর্থাৎ 999x ইজ ইকুয়াল টু 1 পেলাম, ঠিক আছে। এখানে 999 ইজ ইকুয়াল টু 1 আছে, তো 999টা x এর সাথে পূরণ আকারে ছিল, সেই জন্য এখান থেকে এদিক থেকে সেদিকে কি হলো, ভাগ আকারে, অর্থাৎ নিচে গেল, অর্থাৎ আমাদের আনসারটা এসে গেল। আমি এখন পরবর্তী প্রশ্নটাও তোমাদেরকে সমাধান করে দেবো, যাতে তোমাদের আরও কনফিউশনটা ক্লিয়ার হয়। আমি আশা করবো এই প্রশ্নটা তোমরা সকলে বুঝতে পেরেছো, যদি তোমরা চাও এই প্রশ্নটা নোট করে নিতে পারো। এখন আমি 3 নম্বরের রোমান 7টা আমি মানে সমাধান করে এই 3 নম্বর প্রশ্নটা আমি সমাপ্ত করব। যদি তোমাদের কোনোটার মধ্যে যদি কনফিউশন থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে, আমি
পরবর্তীতে ভিডিওর দ্বারা এটাকে আমি সমাধান করবার চেষ্টা করব, ঠিক আছে। তো এখন আমাদের রোমান 7-এ আমাদের কাছে দেওয়া আছে, আমি আশা করবো তোমরা প্রত্যেকটা বুঝতে পেরেছো, সেই জন্য তোমরা প্রত্যেকটা সমাধান করে নিতে পারো, ঠিক আছে। রোমান 7-এ দেওয়া আছে 32.1235 পার, অর্থাৎ প্রথমে আমি ধরি x ইজ ইকুয়াল টু 32.1235 বার, ঠিক আছে। এটা আমরা কী করলাম, ধরে নিলাম যেটা দেওয়া ছিল সেটাকে আমরা ধরে নিলাম x। তখন এখন দেখো 3-5-এর উপর কি আছে, বার আছে, অর্থাৎ 3-5 বারবার আসবে, অর্থাৎ আমি বলতে পারি 32.1235 এরকমভাবে আসবে। দেখো 3-5 এসে কী করবে, বারবার আসবে, রিপিট হবে, 3-5 এভাবে বারবার রিপিট হবে, পৌনঃপুনিকের মানে এর মানে পৌনঃপুনিক। তো দেখো এখন আমি কি করব, দেখো এখন আমাকে 10 দ্বারা পূরণ করতে হবে না 100 দ্বারা পূরণ করতে হবে না 1000 দ্বারা পূরণ করতে হবে, সেটা কিভাবে বুঝতে হবে। দেখো আমি তোমাদেরকে বলেছিলাম যে জটা সংখ্যার উপর এখানে বার থাকবে তত দিয়ে পূরণ করে নেবে, খুব সহজ হয়ে যাবে, ঠিক আছে। জটা সংখ্যার উপর বার থাকবে তত দিয়ে পূরণ করে নেবে, ঠিক আছে। তত দিয়ে বলতে একের সাথে ততটা শূন্য দিয়ে পূরণ করে নেবে। এখানে দেখো দুইটা সংখ্যার উপর বার আছে, অর্থাৎ একের সাথে দুইটা শূন্য লাগিয়ে পূরণ করে নেবে। একের সাথে দুইটা শূন্য যদি লাগে তাহলে কত, 100 হয়, অর্থাৎ 100 দিয়ে পূরণ করতে হবে, অর্থাৎ 100 পূরণ x। 100 পূরণ x এর মান কত হবে, দেখো 100 পূরণ x এর মান কত হবে, 100 পূরণ আমি লিখতে পারি x এর মান, অর্থাৎ 100 পূরণ x আছে, অর্থাৎ 100 পূরণ x এর মান যেটা, এটা বসিয়ে নেই। x এর মান কি ছিল, 32.1235 এরকমভাবে, ঠিক আছে, এরকমভাবে যেতে থাকবে, ঠিক আছে। এখন দেখো এদিকে তো 100x হয়ে যাবে এবং এদিকে কি হবে, দেখো এদিকে আমরা কি করব, শূন্যর দিকে লক্ষ্য করব, কয়টা শূন্য আছে, এখানে দুইটা শূন্য আছে, সেই জন্য এটা যেহেতু দুইটা শূন্য আছে সেই জন্য দশমিকটা 2 অঙ্ক কি করবো, শিফট করে নেব, এগিয়ে দেব, অর্থাৎ এখানে আছে পয়েন্ট আছে, সেই জন্য 1 অঙ্ক 2 অঙ্ক, অর্থাৎ এখানে 12 পরে কি আসে যাবে, পয়েন্ট এসে যাবে, কারণ এখানে দুইটা শূন্য আছে, শূন্যর দিকে লক্ষ্য করবো, ঠিক আছে। অর্থাৎ আমি বলতে পারি 3212.35, কারণটা কি তোমরা তো বুঝতে পারছো যে দুইটা শূন্য ছিল পূরণে, সেই জন্য আমি কি করছি, 2 অঙ্ক এখান থেকে কি করছি, এগিয়ে দিয়েছি, ঠিক আছে। তো এটাকে আমি রোমান 2 সমীকরণ দিয়ে দেবো, আর এটাকে প্রথমটাকে রোমান 1 সমীকরণ দিয়ে দেবো। এখন কি করব, রোমান 2 থেকে রোমান 1টা কি করব, বিয়োগ করে নেব, অর্থাৎ আমি এখানে লিখি 2 থেকে 1 বিয়োগ করে পাই কি পাই, তো আমরা এখানে লিখে নেই। তো 2 নম্বরে কত আছে, 100x ইজ ইকুয়াল টু 3212.35 এগুলো তো তোমরা বুঝতে পারছো, 35 ... দ্বিতীয়ত আছে কত, x ইজ ইকুয়াল টু, রোমান 1-এ কত আছে, x ইজ ইকুয়াল টু 32.1235, x ইজ ইকুয়াল টু 32.12। তো এখানে একটা ভুল করবে না, ঠিক আছে, এখানে দেখো পয়েন্টের নিচে পয়েন্টটা বসাতে হবে, অর্থাৎ এখানে 32 পয়েন্ট এভাবে আসবে, 32 পয়েন্ট, এই যে পয়েন্ট আছে এই পয়েন্টের নিচে এই পয়েন্টটা বসতে হবে, মনে রাখবে, ঠিক আছে, কারণ পয়েন্টের নিচে পয়েন্ট না বসালে আমরা বিয়োগটা ভুল হয়ে যাবে। 32.1235 এভাবে আসবে, ... আমি লিখে নেই। এখন আমরা কি করব, এই দুটা বিয়োগ করে নেব। তো এখন যদি আমি বিয়োগ করি, 100x থেকে 100টা x থেকে একটা x বিয়োগ হলে কত, 99টা x থাকে, অর্থাৎ এদিকে আমার 99টা x থাকবে, আর এদিকে দেখো বারবার এতটুকু তো 35 আছে, এখানেও 35 আছে, এ দুটা তো আমাদের বিয়োগের শূন্য হয়ে যাবে, এগুলোর মাছ ছাড়ো। এখন দেখো এই 35 থেকে 12, এই দুটা সংখ্যা এখন কি করতে হবে, বিয়োগ করতে হবে। এখানে দেখো 5 আছে, এখানে 2 আছে, 5 থেকে 2 গেলে কি কত, 3, আর এখানে 3 আছে, এখানে 1 আছে, 3 থেকে 1 গেলে কি কত, 2, এখানে পয়েন্ট আছে সেই জন্য এখানে পয়েন্ট আসবে, তোমরা আমি আশা করি বুঝতে পেরেছো। এখানেও 35, এখানেও 35, দুইটা বিয়োগ করে শূন্য হয়ে যায়, সেই জন্য আমরা লিখছি না এখানে। তারপর এখানে 5 থেকে 2 গেলে কি 3 হয়, 3 থেকে 1 গেলে কি 2 হয়, এখানে পয়েন্ট আছে, এখানে পয়েন্ট আছে, সেই জন্য এখানেও পয়েন্ট দিয়ে দিলাম। এখন দেখো এই 2 থেকে 2 বিয়োগ করলে কত হবে, এখানে শূন্য হবে, ঠিক আছে, বুঝতে পারছো, 2 থেকে এখানে 2 আছে, এখানে 2 আছে, 2 থেকে 2 গেলে কি হয়ে যাবে, শূন্য হবে, এখানে 1 আছে, 3 থেকে যাবে না, 11 থেকে 3 গেলে কি 8,
ঠিক আছে, বুঝতে পারছো? তো এখানে 8 হবে, তো এখানে 1 থাকবে, একটা এখানে নামিয়ে নেব এবং এখানে 3টা নামিয়ে নেব। অর্থাৎ আমরা কত পেলাম? 99x ইকুয়াল টু 3180.23। তো এই জিনিসটা আমি এখানে লিখে নেই, ঠিক আছে? তোমরা নিচে নিচে লিখে নেবে, আমার এখানে লিখে নেই আমি, এখানে জায়গা না হতে পারে। তো এখানে কত আছে? 99x ইকুয়াল টু 3180.23। তো সর্বপ্রথম কাজ কি, এখানে দশমিকটা আমাদের কি করতে হবে? উঠাতে হবে। দশমিকটা উঠানোর জন্য কি করবো? দেখো, নিচে একটা সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। কোন সংখ্যা দিয়ে ভাগ করতে হবে? দেখো এখানে এই কথাটা, ছোটো ছোটো কথাগুলো তোমরা মনে রাখবে বেশি করে। দেখো এখানে পয়েন্ট আছে কত, ডান দিক থেকে কত অঙ্ক পরে পয়েন্ট আছে? 1 অঙ্ক 2 অঙ্ক। সেই জন্য এটাকে ভাগ করব একের সাথে 2টা শূন্য লাগিয়ে, ঠিক আছে? একের সাথে 2টা শূন্য লাগিয়ে, অর্থাৎ এখানে নিচেও আসবে 100, এর সাথে 2টা শূন্য লাগিয়ে কত? 100। আর উপরে কত হবে? 318,023। ঠিক আছে, এখন দেখো 99x ইকুয়াল টু 100 ভাগের এখানে কত? 3,18,023। ঠিক আছে, এখন দেখো এটা 99x ইকুয়াল টু এটা আছে, তো 99টা কি আছে? যদি আমি এখানে x রাখি, এখানে 99টা পূরণ আছে, পূরণ থেকে কি যায়? ভাগ যায়। ভাগ কোথায় থাকে? নিচে থাকে, অর্থাৎ এখানে নিচে যাবে, অর্থাৎ 100 পূরণ 99। এখানে 99টা এক্সের সাথে পূরণ আছে, সেই জন্য এখানে ভাগে গিয়েছে, ভাগে মানে নিচে গিয়েছে। ঠিক আছে, এই কথাগুলো মনে রাখবে। এবং উপরে কত আছে? 318,023। ঠিক আছে, এখন দেখো এক্সের মানটা আমরা সমাধান করব। এখানে যদি এক্স থাকে, তো এখানে কত হবে? 100 পূরণ 99, অর্থাৎ 9900, 9900। এবং উপরে লিখে নেব, অর্থাৎ 318,023। আশা করবো তোমরা দেখতে পেরেছো। আমি আশা করব এই যে 2 নম্বর প্রশ্নটা আর 3 নম্বর প্রশ্নটা প্রত্যেকটা তোমরা ভালোভাবে বুঝে নিয়েছো এবং প্রত্যেকটা তোমরা নিজেরা করবে, বারবার প্র্যাকটিস করবে। এটা তো তোমরা অটোমেটিক তোমাদের এই প্রশ্নগুলো তোমাদের সমাধান হয়ে যাবে তোমাদের দ্বারা। এবং এই ধরনের প্রশ্ন প্রচুর পরিমাণে পরীক্ষা আসে, সেই জন্য এই ধরনের প্রশ্ন ভালোভাবে করবে। তো আমি আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমি 4 নম্বর প্রশ্নটা সমাধান করে দিই, যদি তোমরা চাও নোট করে নিতে পারো। তো এখন আমাদের 4 নম্বর প্রশ্নে দেওয়া আছে 0.9999কে p/q আকারে প্রকাশ করো, এবং পরবর্তীতে আছে দেওয়া, সেগুলো তোমাদের না হলেও হবে। তো এই কথাটা, এই প্রশ্নটা মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবে, ঠিক আছে? তো সর্বপ্রথমে আমাদের কি আছে? 0.99999 আছে, এটাকে আমার p/q আকারে লিখতে হবে। ঠিক আছে, তো আমরা ধরে নেব, আমি এখানে ধরি যেটা দেওয়া থাকবে সেটাকে আমরা কি করব? x ধরে নেব, অর্থাৎ x ইকুয়াল টু 0.999999। তো দেখো এখানে 0.9999 আছে, মানে কি? একটা সংখ্যা বারবার রিপিট হচ্ছে, অর্থাৎ 0.9 এর উপর কি হবে? বার আসবে, কারণ একটা সংখ্যা যেহেতু এখানে কি হচ্ছে? বারবার রিপিট হচ্ছে, অর্থাৎ 9টাও বারবার রিপিট হচ্ছে, সেই জন্য 9 এর উপর বার আসবে। ঠিক আছে, এখন আমরাকে এখান থেকে বুঝতে হবে যে কত দিয়ে এখানে আমার পূরণ করতে হবে। 10 দিয়ে পূরণ করতে হবে, না 100 দিয়ে পূরণ করতে হবে, না 1000 দিয়ে পূরণ করতে হবে? তো আগের প্রশ্নের মতো, তো এখানে শুধুমাত্র 9 এর উপর ভার আছে, সেই জন্য কি করতে হবে? একের সাথে একটা শূন্য লেগে পূরণ করতে হবে। একের সাথে একটা শূন্য যদি লাগাই কত পাই? 10 পাই, সেই জন্য এখানে 10 পূরণ x লিখবো। এখানে যদি 10 পূরণ x লিখি, তাহলে এখানে 10 পূরণ x এর মান যত থাকবে তত লিখতে হবে, অর্থাৎ 0.9999999999 ... ঠিক আছে, এতটুকু বুঝতে পেরেছো? এখন দেখো এদিকে কত হবে? 10x হবে, এদিকে একটা অঙ্ক সরে যাবে, অর্থাৎ 0.99999 এভাবে আসবে। ঠিক আছে, এভাবে আসবে। এখন দেখো 10x ইকুয়াল টু 9.999, এখন এটাকে আমি রোমান 2 দিয়ে দেব এবং এটাকে আমি রোমান 1 দিয়ে দেব। এখন আমি 2 থেকে 1 বিয়োগ করে পাই, কি পাই? বিয়োগ করে। তো দেখো বিয়োগ করে পাই, কি পাই? এখানে রোমান 2 তে আছে 10x ইকুয়াল টু 9.9999। ঠিক একইভাবে উপরে 1 নম্বরে আছে x ইকুয়াল টু 0.9999। তো এই দুটো এখন কি করব? আমরা বিয়োগ করব। তো এখানে যদি 10x থেকে একটা x যায়, তাহলে 9x থাকবে,
ঠিক আছে, দেখতে পাচ্ছ। আর এখানে 9.999, এখানে 0.999, প্রত্যেকটা ক্যান্সেল, এতটুকু ক্যান্সেল হয়ে এতটুকু বিয়োগ হয়ে শূন্য হয়ে যাবে, তার মানে এতটুকু আমার লিখতে হবে না। তারপর 9 থেকে 0 গেলে কি কত 9, এখানে 9.0 লিখতে পারো, 9.0 মানেও কত 9। ঠিক আছে, বুঝতে পারছো। এখন দেখো 9x যদি 9 থাকে তাহলে x মানে কি, 9টা এখানে পূরণ আকারে আছে, নিচে ভাগ আকারে যাবে, অর্থাৎ 9 ভাগের 9, 9 ভাগের 9 মানে কি, অত 1 বা 1 ভাগের 1 লিখতে পারো বা 1ও লিখতে পারো। তো আমরা এই সংখ্যাকে p/q আকারে লিখে নিয়েছি। এখন আমি পরবর্তী প্রশ্নটা তোমাদের সমাধান করে দিই। তো 5 নম্বর প্রশ্ন যেটা আছে সেটা অ্যাকচুয়ালি আমাদের পরীক্ষায় এরকমের প্রশ্ন আসে না, তবুও আমাদের বইয়ে যেহেতু দিয়েছে সেই জন্য আমি তোমাদেরকে একবার বুঝিয়ে দিই। দেখো এই বলেছে কি 17/1 যেটা, 17/1 যেটা, এটা কি একটা মানে এটার যে দশমিক এই যে পুনরাবৃত্তি করবে, মানে কি পৌনঃপুনিক আকারে যেটা সংখ্যা আসবে সেটা কত অঙ্ক আসবে, সর্বাধিক কত অঙ্ক আসবে। ঠিক আছে, তার মানে এটাকে আমরা দীর্ঘ ভাগ প্রক্রিয়া দ্বারা এভাবে করব, অর্থাৎ 1কে 17 দ্বারা ভাগ করব, ভাগ করার পর এখানে কি আসবে, দেখো পয়েন্ট লাগবে, এখানে 0 আসবে, তো আবার যাবেন, আবার এখানে 0, এখানে 0 আসবে, তো তারপর এভাবে যেতে যেতে তোমাদের খাতার 2 পৃষ্ঠা লাগবে শুধুমাত্র দীর্ঘ ভাগ প্রক্রিয়া। তো এখানে যখন দেখবে তোমরা সর্বশেষে গিয়ে 100 পাচ্ছ, ঠিক আছে, তোমরা যদি চাও নিজেরা করতে পারো, 2 থেকে 3 পৃষ্ঠা লাগবে খাতায়। তো দেখো 100 পাবে, তখন উপরে কি দিয়ে দেবে, বাদ দিয়ে দেবে, প্রথম অঙ্কের মতো। ঠিক আছে, ঠিক প্রথম অঙ্কের মতো এটাও এভাবে তোমরা সমাধান করতে পারো। অ্যাকচুয়ালি এরকম প্রশ্নটা আসে না, এরকম প্রশ্ন পরীক্ষায় আসে না, তোমাদেরকে শুধু বোঝার জন্য এই প্রশ্নটা আমি তোমাদেরকে বললাম। কি প্রশ্ন বলেছে যে এই যে পুনরাবৃত্তি করবে, অর্থাৎ পৌনঃপুনিক কয়টা সংখ্যা থাকবে। ঠিক আছে, এই কথাটা বলার জন্য বলেছে। তো আমি আশা করবো তোমরা 5 নম্বর প্রশ্নটা বুঝে নিয়েছো। এখন আমি 6 নম্বর প্রশ্নটা আমি তোমাদেরকে সমাধান করে দিই। 6 নম্বর প্রশ্নটিতে দেওয়া আছে p/q আকারে, মানে একটা কোনো একটা সংখ্যার যখন এর দশমিক প্রসারণ যেটা সীমিত হবে, তাহলে কিউ এর কোন আকারটা হলে এর দশমিক প্রসারণটা সীমিত হবে না অসীমিত, মানে সীমিত হবে তা বোঝা যায়। দেখো তো দেখো কোনো একটা সংখ্যার যদি দশমিক প্রসারণ সীমিত হয় তাহলে তার কিউ এর আকার হয়তো 2m থাকবে, অর্থাৎ 2 এর ঘাতে কোনো একটা সংখ্যা থাকবে, অর্থাৎ 2 হতে পারে, 2 হতে পারে, 2 হতে পারে, এরকম হতে পারে। তা না হয় 5m হতে পারে। এর কিউ এর যেটা আকার এর 5m হতে পারে, অর্থাৎ 5 এর পাওয়ার 1 হতে পারে, 5 এর পাওয়ারে 2 হতে পারে, 5 এর পাওয়ারে 3 হতে পারে, এরকম হতে পারে। ঠিক আছে, একইভাবে বা এই 2 রকমভাবে হতে পারে কিউ এর আকার। তা না হয় 2m ইন্টু 5n এরকম হতে পারে, অর্থাৎ 2 এর ঘাতে একটা সংখ্যা, মনে করো 2, এবং 5 এর ঘাতে আরও একটা সংখ্যা, 5 এর পাওয়ারে আরও একটা সংখ্যা, এই আকারে থাকবে এই যে তার কিউ এর আকার। তো তোমরা এগুলো বর্ণনা আকারে লিখে নেবে। 6 নম্বর প্রশ্নটির উত্তরটা যদি মানে এর কিউ এর আকার হয় 2m আকারে থাকবে, না হয় 5m আকারে থাকবে, না হয় 2m ইন্টু 5n আকারে থাকবে, এগুলো বর্ণনা আকারে লিখে নেবে, তাহলে তোমাদের 6 নম্বর প্রশ্নটির সমাধান হয়ে যাবে। এখন আমি 7 নম্বর প্রশ্নটি তোমাদেরকে সমাধান করে দিই। তো আমাদের 7 নম্বর প্রশ্নটিতে দেওয়া আছে 3টি সংখ্যা লিখো যার দশমিক প্রসারণ অসীমিত অপৌনঃপুনিক, অর্থাৎ আমাদের আমি বলতে পারি এই 3টা অপরিমেয় সংখ্যা লেখার জন্য আমাদেরকে এখানে বলা হয়েছে। অর্থাৎ আমরা জানি যে অপরিমেয় সংখ্যা যেগুলো অসীমিত থাকে এবং অপৌনঃপুনিক থাকে। প্রথম তো অসীমিত, তো যেটা কি হয় শেষ হয় না, দশমিক পরে গিয়ে কি হয় না, শেষ হয় না, সেটা হলো অসীমিত। দ্বিতীয়ত অপৌনঃপুনিক হলো যেটা তো শেষও হয় না, রিপিটও হয় না। দেখো পৌনঃপুনিক আমরা জানি, মনে করো আমি বললাম 0.323232 এরকমভাবে, মানে যেটা সংখ্যা বারবার আসছে সেটা হলো পৌনঃপুনিক। আবার যেটা সংখ্যা বারবার আসছে না, অর্থাৎ 3, 4, 7, 9, 5, 6, 8, 9 এরকমভাবে একটার পর একটা এসে যাচ্ছে, কোনো একটা সংখ্যা কি হচ্ছে না, বারবার রিপিট হচ্ছে না, তাকে আমরা বলবো অপৌনঃপুনিক, এবং ডট দিয়ে দেবো, মানে কি সেটা অসীমিত আছে, মানে এদিকে যেতে আছে। তো এই সংখ্যা 3টা কীভাবে লিখবো, ঠিক আছে, তোমরা মন দিয়ে একটু দেখবে। তো এই সংখ্যা 3টা আমরা লিখবো, প্রথমটা আমি লিখে নেই, মনে করো 0.01, তারপরে 001, তারপরে 0001। দেখো কীভাবে আমি লিখছি, প্রথমে তোমরা আরও যদি চাও সংখ্যা লিখতে পারো 0.01, মানে কি একটা শূন্য পরে একটা আছে, তারপর 001,
001, তারপর 00, তিনটা 01। এভাবে যখন লিখবে তখন বোঝা যাবে যে কি সংখ্যাটা রিপিট হচ্ছে না। একদম সহজ প্রশ্নটা, ঠিক আছে। প্রথমে আমি 01, তারপর 001, তারপর 001, মানে কি সংখ্যাটা কি হচ্ছে না, রিপিট হচ্ছে না, ঠিক আছে, বোঝা গেল। এখন দেখো একইভাবে আমি আরেকটা লিখতে পারি, ঠিক একই উদাহরণ দেব, 02, তারপর 002, তারপর আবার 0002, এভাবে আমি দিতে পারি 00002। এভাবে সংখ্যাটা বাড়ছে কিন্তু রিপিট হচ্ছে না। রিপিট মানে কি, পৌনঃপুনিক মানে কি, 0 পয়েন্ট মনে করো 4 5 7, আবার যদি 4 5 7 আসে তার মানে কি হচ্ছে, পৌনঃপুনিক হচ্ছে, বারবার রিপিট হচ্ছে। কিন্তু এখানে প্রথমে 02 এসেছে, তারপরে 002 আসছে, তারপরে 000, তিনটা 02 আসছে। এভাবে মানে কি কোনো একটা সংখ্যা কি হচ্ছে না, রিপিট হচ্ছে না, আরবার এটা কি হচ্ছে, অসীমিত হচ্ছে। ঠিক একইভাবে তোমরা আরও একটা সংখ্যা দিতে পারো। রোমান 3 দিয়ে আমি লিখে নেই এখানে 0.03 003 0003 00003। এভাবে মানে কি সর্বমোট কথা কি, সংখ্যাটা রিপিট হতে হবে না এবং সংখ্যাটা অসীমিত থাকবে, ঠিক আছে, যাকে আমরা কি বলি, মানে অপরিমেয় সংখ্যাও বলি, ঠিক আছে। এভাবে এই তিনটা যদি তোমরা উদাহরণ দিয়ে দাও তাহলে হয়ে যাবে। এরপরে আমি পরবর্তী প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, সেটা আমি সমাধান করে দেবো তোমাদেরকে। 8 নম্বর প্রশ্নটিতে দেওয়া আছে, পরিমেয় সংখ্যা 7/5 এবং 11/9 এর মধ্যবর্তী তিনটি অপরিমেয় সংখ্যা লিখো। তো আমরা প্রথমে অনুশীলনী 1.2তে তো অনুশীলনী 1.1 এ দুইটা পরিমেয় সংখ্যা মধ্যবর্তী 5টা 6টা আমরা কি করেছিলাম, পরিমেয় সংখ্যা বের করেছিলাম। কিন্তু এখানে আমাদের প্রশ্নে বলেছে যে অপরিমেয় সংখ্যা নির্ণয় করার জন্য। তাহলে কিভাবে আমি বের করব, মনোযোগ সহকারে দেখবে। সর্বপ্রথমে দেখো আমার সংখ্যা দুটা কি দেওয়া আছে, একটা আছে 7/5, একটা আছে 11/9। এই দুইটা সংখ্যার প্রথমে আমি মান বের করে নেব। মান কিভাবে বের করব, সিম্পল দীর্ঘ ভাগ প্রক্রিয়ার দ্বারা মান বের করে নেব। অর্থাৎ 7/5 প্রথমে আমি মান বের করে নেই। 7/5 মানে কি, 7 দিয়ে 5কে ভাগ করা। তো আমি দীর্ঘ ভাগ প্রক্রিয়ার দ্বারা 7 দিয়ে 5কে ভাগ করে নেই। তো কত পাই দেখি, দেখো 7 দিয়ে এটাকে যাবে না, তাহলে পয়েন্ট আসবে, 0 পয়েন্ট আসবে, এখানে 50 হবে। 5 7 5 7 7 49, এখানে 49 হবে, অবশিষ্ট 1 থাকবে। তারপর আবার এখানে 0, আবার 0 লাগবে, তখন 7 থেকে 7 হবে, ঠিক আছে। আবার অবশিষ্ট 3 থাকবে, আবার 0 আসবে। 5 7 35 4 7 28, 28 হবে। আবার এখানে 2 থাকবে, যতক্ষণ না পর্যন্ত এই 50 না পাবো এই ভাগ প্রক্রিয়াটা কি করব, চালিয়ে যাব, ঠিক আছে। তারপর 0 আবার বসিয়ে দেবো, 7 দুগুণা 14, 3 7 21, 7 দুগুণা 14 হবে। তারপর আবার 6 থাকবে, আবার 6 যাবে না, 0 যাব বসাবো, 6 7 42, 7 7 7 8 56, 56। তারপর আবার কত থাকবে, 4 থাকবে। তো 4 দিয়ে 7কে যাবে না, আবার 0 লাগিয়ে নেব। তো 4 7 8 5 7 35, এখানে 35। তো অবশিষ্ট কত থাকলো, 5 থাকলো, ঠিক আছে, অবশিষ্ট 5 থাকলো। এই 5টা এখানে এনে নেই। তারপর 5টাকে আবার 7 দিয়ে ভাগ করে, ঠিক আছে, 5 তো ভাগ যাবে না, 0 লাগিয়ে নেব। তারপর 6 7 42, 7 7 49, অর্থাৎ 7 বার যাবে, এখানে 49 আসবে। তো দেখো এখানে অ্যাকচুয়ালি দেখো একটা মিস্টেক হয়ে গেছে কি, এখানে দেখো আমরা 50টা 40 থেকে যখন 35 বিয়োগ করব তখন আমরা কত পাচ্ছি, 5 পাচ্ছি। তখন 5-এর সাথে যদি এখানে 0 বসিয়ে দেয়, এই প্রথম যেটা কি পাচ্ছি, 50টা পেয়ে গেছি। তার মানে এখানে উপরে বার লাগিয়ে দেবো। দেখো এখানে কি করলাম, দেখো আমি 7 দিয়ে 50কে, যেহেতু 7/5 ছিল, 7 দিয়ে 50কে ভাগ করলাম। ভাগ করার পর এখানে অবশিষ্ট বাদে 5 আসলো, 5-এর পর 0 লাগিয়ে দিলাম, 50 পেয়ে গেলাম। অর্থাৎ প্রথম যেটাকে ভাগ করলাম সেটা পেয়ে গেছি। যখন আমরা একটা সংখ্যা দিয়ে আরেকটা সংখ্যাকে ভাগ করার পর প্রথম যেটাকে ভাগ করার পর যেটা যদি অবশিষ্ট পেয়ে যায়, শেষে পেয়ে যায়, তাহলে তার উপর বার লাগিয়ে দিই। অর্থাৎ আমি বলতে পারি 7/5 = 0.714285, উপরে বার, ঠিক আছে। এটা তো আমি বলবো যে তোমরা বুঝে নিয়েছো, কেননা কি এটা তো দীর্ঘ ভাগ প্রক্রিয়া করলাম। ঠিক একইভাবে আমি 11/9 যে এটারও মানটা নির্ণয় করব। তো দেখো 11/9 মানে কি, 11 দিয়ে 9কে ভাগ করা। তো 11 দিয়ে আমি যদি 9কে ভাগ করি, দীর্ঘ ভাগ, তো এখানে আমি উপরে সমাধান করে নেই। 11 দিয়ে আমি যদি 9কে ভাগ করি, দেখো প্রথমে 9কে 11 দিয়ে যাবে না,
ঠিক আছে, 9কে 11 দিয়ে যাবে না, সেই জন্য এখানে 0 পয়েন্ট আসবে, এখানে 0 আসবে। ঠিক আছে, তারপর 8 11 দেখছি 88 হচ্ছে, তারপর 88, তো এখানে আমরা লিখে নেই 88। তো অবশিষ্ট 2 থাকবে, আবার এখানে যাবে না, তো সেই জন্য এখানে 0 বসাবো। 11 একে 11, তো এখানে অবশিষ্ট কত থাকবে? 9 থাকবে, তারপর আবার 0 বসাবো। এখন দেখো প্রথম যেটাকে মনে রাখবে, প্রথম যেটাকে ভাগ করেছি সেখানে পেয়ে গেছি। যখন প্রথম যেটাকে ভাগ করব সেটাকে যদি আমি অবশিষ্ট পেয়ে যাই, তাহলে ভাগ প্রক্রিয়াটা, দীর্ঘ ভাগ প্রক্রিয়াটা এখানে শেষ করে যে সংখ্যাটা পেয়েছি তার উপর বার লাগিয়ে দেব। ঠিক আছে, এই কথাটা মনে রাখবে। এই কথাটা প্রথমটার ক্ষেত্রে আমি করেছি। ঠিক আছে, বুঝতে পেরেছো? ঠিক আছে, তার মানে এখানে আমি বলতে পারি 11/9 = 0.81 পার, মানে পৌনঃপৌনিক। ঠিক আছে, এই কথাটা বোঝা গেল। দেখো আমি কি করলাম, এই দুইটার ক্ষেত্রে 7/5 এর ক্ষেত্রে আমি কি করলাম, দীর্ঘভাগ প্রক্রিয়াটা করলাম। তো দীর্ঘভাগ প্রক্রিয়াটা আমি আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিই। 7/5, 7/5 মানে কি? 7 দিয়ে 5কে ভাগ করা, অর্থাৎ 7 দিয়ে আমি 5কে ভাগ করতেছি। তো প্রথমে 0 পয়েন্ট আসবে, এখানে 0 পয়েন্ট যদি আসে এখানে 0 বসে। ঠিক আছে, মনে রাখবে। তারপর 7 7 আমি দেখছি 49 পাচ্ছি, তো 7 7 49 থাকলে অবশিষ্ট 1 থাকবে এখানে, তারপর 0 লাগিয়ে দেবো। তারপর 7 একে 7 হবে, আবার অবশিষ্ট কত থাকবে? 3 থাকবে, তো আবার 0 লাগিয়ে হবে, কারণ 3কে 7 দিয়ে যাবে না, তো 0 লাগিয়ে দিলে কত হবে? 30 হবে। 7 দিয়ে 30কে ভাগ করলে কত? 4 7 28, 4 7 28 হবে। ঠিক আছে, আবার 2 থাকবে, আবার 2 এর সাথে 0 লাগিয়ে দেবো। তো 2 এর সাথে যদি 0 লাগিয়ে দেই, 7 দুগুণা কত হবে? 14 হবে। তারপর অবশিষ্ট কত থাকবে? 6 থাকবে। তো 6কেও আবার আমি 7 দিয়ে ভাগ করতে পারছি না, সেই জন্য এখানে 0 লাগিয়ে দেবো। তো এখন কত? 5 7 6 7 হবে, 7 7 7 8 56, অর্থাৎ 8 বার যাবে, এখানে 56 হবে। আবার এখানে কি আসবে? 4 আসবে, তো 4কে যাবে না, সেই জন্য আবার 0 আসবে। 0 আসলে কি? 5 7 35, তো ওই এখন আমরা আনসারটা এসে যাবে। দেখো 5 7 35, অবশিষ্ট কত থাকবে? 5 থাকবে। এর সাথে যদি 0 লাগাই তাহলে আমরা কি পাচ্ছি? 50 পাচ্ছি, এবং 50টা আমরা প্রথমেই ভাগ করে নিয়েছি। প্রথমে এখানে যেটা যদি পেয়ে যাই শেষে, তাহলে যখনই পেব তখনই দৈর্ঘ্য ভাগ প্রক্রিয়াটা কি করব? শেষ করে নেব, এবং যেটা ভাগফল পাবো, এখানে যেটা ভাগফল পাবো তার উপরে বার লাগিয়ে দেবো। ঠিক আছে, একথা মনে রাখবে, তাহলে খুব সহজে। তো আমরা এখানে এই সংখ্যার উপর বার লাগিয়ে দিয়েছি, তো এখানেও আমি একটা লিখে নিয়েছি। এখন হলো বোঝার বিষয়। এখন এই দুইটা সংখ্যা তো আমরা পেয়ে গেছি পরিমেয় সংখ্যার মান। এখন এই দুটার মধ্যে অর্থাৎ 0.1714285 বারের এবং 0.811 বারের মধ্যে কি করতে হবে? আমাদেরকে 3টি পরিমেয় সংখ্যা অপরিমেয়। এখন দেখো, এখন আমাকে এই দুটা সংখ্যার, অর্থাৎ এটা থেকে বড় এবং এটা থেকে ছোট, অর্থাৎ মাঝখানের সংখ্যা মানে কি? এটা থেকে বড় লিখতে হবে, এটা থেকে ছোট লিখতে হবে। তো এটার মানে কি? 0.714285 এর মানে কি? 0.714285 বারবার কি করবে? রিপিট করবে, মানে বারবার আসবে, অর্থাৎ আবার 714285, আবার 714285, এভাবে কি হবে? বারবার আসবে পৌনঃপৌনিক আকারে। ঠিক একইভাবে 0.81 পৌনঃপৌনিক মানে কি? 0.818181, এভাবে কি করবে? 81টা কি করবে? বারবার আসবে। ঠিক আছে, এখন আমি এই দুটা সংখ্যা লিখলাম যাতে তোমাদের কি হয়? বোঝা হয়। ঠিক আছে, এখন দেখো এই সংখ্যার থেকে বড় হলে লিখতে হবে। দেখো এখন যদি আমি লিখি 7.1 থেকে বড়, 0.7142 এই সংখ্যা থেকে বড়, অর্থাৎ 0.72 আমি লিখতে পারি। ঠিক আছে, ও দেখো প্রথমে আমি যদি লিখি 3টি অপরিমেয় সংখ্যা, তো দেখো 3টি অপরিমেয় সংখ্যা, তো 7.14285 এর থেকে বড় লিখতে হবে, অর্থাৎ 7 পয়েন্ট যদি আমি 2 লিখে নিই, 0.72 লিখে নিলে কি হয়ে যাবে? এই সংখ্যা যেটা এটা থেকে দশমিক পরে যা কিছু হোক না কেন, 7 পয়েন্ট এটা এই সংখ্যা থেকে বড় হয়ে যাবে। তারপর এখানে আমি কি করব? 0.72টা কি খেলে নিয়েছি, এখান থেকে বড় লিখে নিয়েছি। এখন আমি কি করব? এটাকে যেভাবে আমি কি করতে পারি? অসীমিত লিখতে পারি এবং অপৌনঃপৌনিক আকারে লিখতে পারি, সেভাবে লিখবো। তো সর্বপ্রথমে আমি কি করব? এখানে 01 দিয়ে দেবো, যাতে 0101 বারবার রিপিট করবো না, তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, প্রথমে 01 দিয়ে দেবো, তারপর মনে করো 001 দিয়ে দেবো, তারপর আবার 03টা দিয়ে দেবো, 001,
তখন কি হবে দেখো, প্রথমে 0 1 একবার আসছে, তারপর 0 0 1 আসছে, তারপর 0 0 0 1 আসছে। তার মানে এটা কি রিপিট করছে 0 1? না, রিপিট করছে না। প্রথমে একটা 0 তারপর 1 আসছে, তারপর দুইটা 0 তারপর 1 আসছে, মানে একটা সংখ্যা কি করছে না, বারবার রিপিট করছে না। সেই জন্য এটা কি হয়ে যাবে, অপৌনপৌনিক আকারে আসবে। এবং এটা ডট ডট দিয়ে দেবো, ডট ডট মানে কি এটা অসীমিতও আছে, এটা যেতে থাকবে, ঠিক আছে। ঠিক একইভাবে তো এটা লিখে নিলাম, এটার একটা সংখ্যা, ঠিক আছে, একটা পরিমেয় সংখ্যা। দ্বিতীয়টা আমার লিখতে পারবো আমি কি 0.73 লিখতে পারবো, কারণ কি 0.7142 এই সংখ্যাটির বড় হবে, তো 0.73। এবং 81 থেকে কি আছে, ছোটো আছে, ঠিক আছে, 81 থেকে ছোটো আছে, অর্থাৎ 80 পর্যন্ত আমরা যদি চাই লিখতে পারবো। 0.73 বাদে লিখে নেই 0 1, যেহেতু আমাদের কি লিখতে হবে, অপরিমেয় সংখ্যা লিখতে হবে, ঠিক আছে। 0 0 0 1 লিখবো, ঠিক আছে, বোঝা গেল। 0 1, তারপর 0 0 0 1, এভাবে আমরা লিখে নেব, যাতে আমরা কি হয়, অসীমিত আকারে থাকে এবং অপৌনপৌনিক আকারে থাকে, ঠিক আছে। যেহেতু কি লিখতে হবে আমাদের, অপরিমেয় সংখ্যা। রোমান 3 তে আমি লিখে নেব 0.74, তারপরে 0 1 0 0 1 0 0 0 1, এভাবে লিখবো, যাতে আমার এটা কি হচ্ছে না, দেখো এখানে 1 নম্বরে তো অসীমিত আছে, 2 নম্বরে এটা কি হচ্ছে না, বারবার রিপিট করছে না। দেখো প্রথমে 72 আছে, তারপর 0 1, তারপর 0 0 1, মানে কি প্রথমে একটা 0 পরে 1, তারপর দুইটা 0 পরে 1, মানে কি একটা সংখ্যা কি করছে না, রিপিট করছে না। সেই জন্য এটা আমাদের কি হয়ে যাবে, অপরিমেয় সংখ্যা হবে। তো আমি 3টা অপরিমেয় সংখ্যা লিখে নিয়েছি, 7/5 এবং 11/9 এর মধ্যবর্তী। তোমরা যদি চাও এই প্রশ্নটা নোট করে নিতে পারো। আমি এখন পরবর্তী প্রশ্ন, এখন আমরা সর্বশেষ প্রশ্ন অর্থাৎ 9 নম্বর প্রশ্নটি এখন আমরা সমাধান করে আজকের এই অনুশীলনীটা আজকে আমরা সমাপ্ত করে নেব। তো 9 নম্বর প্রশ্নটিতে আমাদের কাছে দেওয়া আছে, নিচেরগুলো পরিমেয় বা অপরিমেয় সংখ্যা হিসাবে শ্রেণীবিভাগ করো। অর্থাৎ কয়টা সংখ্যা দেওয়া আছে, এগুলো কোনটা পরিমেয় এবং কোনটা অপরিমেয় সেটাকে আমরা শ্রেণীবিভাগ করতে হবে, আলাদা করতে হবে। তো দেখো, পরিমেয় হলে দুইটা নিয়ম মেনে চলবে, হয়তো এটার দশমিক পরে সীমিত হয়ে যাবে, ঠিক আছে। যদি পরিমেয় হয় তাহলে দশমিক পরে সীমিত হবে, অর্থাৎ দশমিক পরে এক জায়গায় শেষ হয়ে যাবে। দ্বিতীয়ত, যদি অসীমিত হয়, পরিমেয়ের ক্ষেত্রে অসীমিত হয় তাহলে এটা বারবার রিপিট হয়ে যাবে। আমরা পেয়েছিলাম যে পৌনপৌনিক আকারে আসবে, ঠিক আছে। এবং অসীমিত যদি হয় তাহলে এটা কি হবে, অসীমিত এটা হয়তো রুট আকারে থাকবে, ঠিক আছে, 1 নম্বরে রুট আকারে থাকবে এবং রুটের ভিতরে পূর্ণবর্গ সংখ্যা থাকবে না। যদি রুটের ভিতরে পূর্ণবর্গ সংখ্যা থাকে তাহলে সংখ্যাটা কিন্তু পরিমেয় সংখ্যা হয়ে যাবে। আর 2 নম্বরে এটা অসীমিত থাকবে, কিন্তু এটা রিপিট করবে না, বারবার কি করবে না, রিপিট করবে না। তো আমরা এখান থেকে প্রথমে বেছে নেই কোনটা পরিমেয় সংখ্যা এবং কোনটা অপরিমেয় সংখ্যা, ঠিক আছে। রোমান 1-এ দেওয়া আছে √23, অর্থাৎ রুটের ভিতরে একটা সংখ্যা আছে। যদি রুটের ভিতরে সংখ্যাটা আমার পূর্ণবর্গ সংখ্যা হয়ে যায় তাহলে এটা পরিমেয় হবে, এবং যদি পূর্ণবর্গ সংখ্যা হয় না তাহলে এটা অপরিমেয় হবে। তো রুটের ভিতরে এখানে দেখতে পাচ্ছি 23 কি একটা পূর্ণবর্গ সংখ্যা? না, 23টা পূর্ণবর্গ সংখ্যা না, সেই জন্য এটা অপরিমেয় সংখ্যা হবে। পূর্ণবর্গ সংখ্যা মনে রাখবে 1 1, তারপরে 4, তারপরে 9, তারপরে 16, তারপরে 25, 34, 49, 64, 81, এতটুকু মনে রাখলে হবে, ঠিক আছে। তারপরে এটা, সেই জন্য এটা কি হয়ে যাবে, রোমান 1টা কি হবে, অপরিমেয় জায়গায় পড়বে। তো তোমরা এখানে অপরিমেয় লিখে, এখানে রোমান 1টা আমি শুধু লিখে দিচ্ছি, তোমরা √23টা লিখে নেবে, ঠিক আছে। 1 নম্বরে আমার পড়ে গেল কি অপরিমেয় সংখ্যা। দ্বিতীয়ত আছে √225। তো আমি বলেছিলাম যে রুটের ভিতরে যদি পূর্ণবর্গ সংখ্যা থাকে তাহলে কিন্তু কি হয়ে যাবে, পরিমেয় সংখ্যা হবে, এবং পূর্ণবর্গ যদি সংখ্যা না থাকে তাহলে কিন্তু অপরিমেয় হয়ে যাবে। তো এখানে √225, আমরা জানি যে 225 একটা পূর্ণবর্গ সংখ্যা। আমরা জানি যে 15 স্কোয়ার কত, 15 কত, 225, অর্থাৎ 15 স্কোয়ারটা কত, 225। তো আমরা জানি কি 15 স্কোয়ার 225, অর্থাৎ 15 একটা কি পূর্ণবর্গ সংখ্যা। যখন পূর্ণবর্গ সংখ্যা অর্থাৎ 225 একটা পূর্ণবর্গ সংখ্যা, 15 স্কোয়ার, ঠিক আছে। যখন একটা পূর্ণবর্গ সংখ্যা রুটের ভিতরে থাকবে তখন একটা পরিমেয় সংখ্যা হবে। কিভাবে দেখো পরিমেয় সংখ্যা হয়, মানে আমি যদি এখন তোমাদেরকে এখানে রাফভাবে আমি সমাধান করে দেখাই। দেখো √200 যদি 25 আছে, ঠিক আছে, তার মানে আমি √225 যেহেতু একটা পূর্ণবর্গ সংখ্যা, সেই জন্য আমি এটাকে কি করতে পারবো, স্কোয়ার আকারে লিখতে পারবো, অর্থাৎ 15 স্কোয়ার আমি লিখতে পারবো।
15 স্কোয়ার, তখন স্কোয়ারে এবং রুটে ক্যান্সেল হয়ে গিয়ে শুধুমাত্র 15 থাকে এবং 15 একটা পরিমেয় সংখ্যা। সেই জন্য কি হয়, যদি রুটের ভিতরে একটা পূর্ণবর্গ সংখ্যা থাকে, পূর্ণবর্গ সংখ্যা অর্থাৎ যেটাকে আমি স্কোয়ার আকারে লিখতে পারি, এরকম যদি সংখ্যা থাকে তাহলে এটা পরিমেয় সংখ্যা হয়ে যায়, অর্থাৎ রোমান 2টা আমাদের হয়ে যাবে পরিমেয় সংখ্যার মধ্যে পড়বে, অর্থাৎ 225। ঠিক আছে, বোঝা গেল। তো রোমান 3তে দেওয়া আছে 0.3796, অর্থাৎ এখানে দেখো দশমিক পরে এক জায়গায় গিয়ে সীমিত হয়ে গেছে। আমি বলেছিলাম যে দশমিক পরে যখন সীমিত হবে তখন এটা পরিমেয় সংখ্যা হবে, সেই জন্য এটা রোমান 3টাও আমাদের কাছে কি হবে, পরিমেয় সংখ্যা হবে, অর্থাৎ 0.3796। ঠিক আছে, এখন রোমান 4এ দেখো দেওয়া আছে 7.478 ডট 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 ডট। তোমাদের অনেকের হয়তো মনে হতে পারে এটা একটা অপরিমেয় সংখ্যা, কিন্তু না। দেখো এখানে যদি ভালোভাবে লক্ষ্য করো 7.478 মানে কি বারবার রিপিট করছে, বারবার কি করছে, রিপিট করছে, বারবার আসছে, অর্থাৎ ডট ডট অসীমিত। যখন আমরা অসীমিত একটা থাকে, দশমিক প্রসারণ যেটা, এটা অসীমিত থাকে এবং কোনো একটা সংখ্যা বারবার বারবার রিপিট করে, এখানে 474 বারবার কি করছে, রিপিট করছে, বারবার আসছে, সেই জন্য এটা কি হবে, পরিমেয় সংখ্যা হবে। পরিমেয় সংখ্যা যদি অসীমিত হয় তাহলে এই সংখ্যাটি যদি বারবার রিপিট করে তাহলে এটা পরিমেয় সংখ্যা। ঠিক আছে, পরিমেয় সংখ্যা বারবার রিপিট করে অসীমিত হলে। তো রোমান 4টা আমাদের কি হয়, কোথায় পড়বে, পরিমেয় সংখ্যার মধ্যে পড়বে, অর্থাৎ 7.478 ডট 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 ডট। আমি আশা করবো এটাও বুঝিয়ে নিয়েছো। এখন রোমান 5টা কি আছে, 1.101 দেখো এখানে দেখো যদি 1.1 বাদে কি আছে, 01 মানে একটা 0 1 আছে, তারপরে 001 দুইটা 0 1 আছে, তারপরে কি আছে, 3টা 0 1 আছে, তারপরে 4টা 0 আসছে, মানে একটা সংখ্যা কিন্তু বারবার রিপিট করছে না। এখন দেখো 01টা বারবার আসছে, কি প্রথমে 01 আসছে, পরে 2টা 0 1 আসছে, তারপরে 3টা 0 পরে 1 আসছে, তারপরে 4টা 0 1 আসছে, অর্থাৎ এই সংখ্যাটা কি করছে না, বারবার রিপিট করছে না। যদি এখানে 01 মানে একটা 0 একটা 1 একটা 0 একটা 1 এভাবে যদি থাকতো তাহলে হতো, কিন্তু এখানে প্রথমে একটা 0 একটা 1, তারপরে 2টা 0 একটা 1, তারপরে 3টা 0 একটা 1, মানে কি হলো, এখানে মানে কি দাঁড়ালো, কোনো একটা সংখ্যা বারবার রিপিট করছে না। সেই জন্য এটাকে ভুল করেও তোমরা পরিমেয় সংখ্যার মধ্যে রাখবে না, এটাকে অপরিমেয় সংখ্যার উপর রাখবে। ঠিক আছে, অপরিমেয় সংখ্যা অসীমিত হয় এবং রিপিট করে না। ঠিক আছে, সেই জন্য এটাকে আমি লিখে নেই এখানে, তো এটা রোমান 5 হবে 1.10100100001 এভাবে। ঠিক আছে, আমি আশা করব তোমরা সকলে বুঝতে পেরেছো। তো আজকের এই ভিডিওটি আমার এই পর্যন্ত, আমি দেখা হবে পরের ভিডিওতে, অর্থাৎ অনুশীলনী 1.4টা, এবং এই অনুশীলনী 1.4টা আমি সমাধান করার পর এই ভিডিওর ডিসক্রিপশনেও লিঙ্ক দিয়ে দেবো। তো আশা করি তোমরা সকলে এই অনুশীলনী 1.3টা সম্পূর্ণভাবে ভালোভাবে বুঝতে পেরেছো। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।